আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খোসনুর আলম সুজন আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলা অডিও বুকের জগতে। চলুন আমরা দেখি তাফসির ইবনে কাসির হতে সূরা বাকারা এর তাফসির। আজকে আমরা দেখব আয়াত 129 হতে আয়াত 167। ধন্যবাদ। আয়াত 129। হে আমাদের রব, সেই দলে তাদেরই মধ্য হতে এমন একজন রাসূল প্রেরণ করুন যিনি তাদেরকে আপনার নির্দেশনাবলী পাঠ করে শোনাবেন এবং তাদেরকে গ্রন্থ ও বিজ্ঞান শিক্ষা দান করবেন ও তাদেরকে পবিত্র করবেন। নিশ্চয়ই আপনি পরাক্রান্ত, বিজ্ঞানময়। আয়াত শেষ। সর্বশেষ নবীর ব্যাপারে ইব্রাহিম আলাইহিসসালামের প্রার্থনা। হারাম এলাকাবাসীর জন্য এটা আরও একটি দুআ যে তাঁর সন্তানদের মধ্য হতেই যেন একজন নবী তাদের মধ্যে আগমন করেন, এ প্রার্থনাও গৃহীত হয়। মুসনাদ আহমদে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তখন থেকেই শেষ নবী যখন আদম আলাইহিসসালাম মাটির আকারে ছিলেন। আমি তোমাদেরকে আমার প্রাথমিক কথার সংবাদ দিচ্ছি। আমি আমার পিতা ইব্রাহিম আলাইহিসসালামের প্রার্থনা, ঈসা আলাইহিসসালামের সুসংবাদ এবং আমার মায়ের স্বপ্ন। নবীগণের মায়েরা এরকমই স্বপ্ন দেখে থাকেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, আপনার নবুয়তের সূচনা কি রূপে হয়? তিনি বললেন, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা, আমার সম্বন্ধে ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দান। আস-সাহিফা 1546 ও 1925। তিনি আরো বলেছেন, আমার মা স্বপ্নে দেখেন যে তার মধ্য হতে যেন একটি আলো বেরিয়ে সিরিয়ার প্রাসাদগুলিকে আলোকিত করে দিল এবং তা দৃষ্টিগোচর হতে থাকলো। আহমদ 5/262। তার মায়ের এ স্বপ্নের কথাও পূর্ব হতেই আরবে ছড়িয়েছিল। তারা বলতো যে আমেনার গর্ভে কোনো একজন মহান ব্যক্তি জন্মগ্রহণ করবেন। বানি ইসরাইলের শেষ নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বানি ইসরাইলের মধ্যে খুতবা দেওয়ার সময় পরিষ্কারভাবে তার নামও বলে দিয়েছেন। তিনি বলেছিলেন, আমি তোমাদের নিকট আল্লাহর রাসূল এবং আমার পূর্ব হতে তোমাদের নিকট যে তাওরাত রয়েছে আমি উহার সমর্থক এবং আমার পরে আহমদ নামে যে রাসূল আসবেন আমি তাঁর সুসংবাদদাতা। সূরা সাফ আয়াত 6। স্বপ্নের মধ্যে নূর দ্বারা সিরিয়ার প্রাসাদগুলি আলোকোজ্জ্বল হওয়া ওই কথার দিকে ইঙ্গিত করেছে যে সেখানে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হবে। বরং বর্ণনাসমূহ দ্বারা সাব্যস্ত হয় যে শেষ জামানায় সিরিয়া ইসলাম ও মুসলিমদের কেন্দ্রভূমিতে পরিণত হবে। সিরিয়ার প্রসিদ্ধ শহর দামেস্কেই ঈসা আলাইহিসসালাম মিনারের উপর অবতীর্ণ হবেন। সহিহ বুখারী ও মুসলিমে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর প্রতিষ্ঠিত থাকবে, তাদের বিরুদ্ধবাদীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। অবশেষে আল্লাহ তাআলার হুকুম এসে যাবে। ফাতহুল বারী 6/731, মুসলিম 2/1524। সহিহ বুখারীতে ওটা সিরিয়ায় হবে এতটুকু বেশি আছে। কিতাব ওয়াল হিকমাহ এর অর্থ। কিতাবের অর্থ হচ্ছে কুরআন এবং হিকমাত এর ভাবার্থ হচ্ছে সুন্নাহ। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি, মুকাতিল ইবনে হিব্বান রহমতুল্লাহি আলাইহি এবং আবু হিকমাত দ্বারা ধর্মবোধ বোঝানো হয়েছে এবং আবু মালিক রহমতুল্লাহি আলাইহি প্রমুখ এ কথাই বলেছেন। ইবনে আবি হাতিম 1/390। হিকমাত দ্বারা ধর্মবোধ বোঝানো হয়েছে পবিত্র করা, অর্থাৎ আনুগত্য ও আন্তরিকতা শিক্ষা দেওয়া, ভালো কাজ করানো, মন্দ কাজ হতে বিরত রাখা, আল্লাহর আনুগত্য স্বীকার করে তার সন্তুষ্টি লাভ করা, অবাধ্যতা হতে বিরত থেকে তার অসন্তুষ্টি হতে বেঁচে থাকা। আল্লাহ আজিজ, অর্থাৎ যাকে কোনো জিনিস অসামর্থ্য করতে পারে না, যিনি প্রত্যেক জিনিসের উপর বিজয়ী। তিনি হাকিম, অর্থাৎ তার কোনো কথা ও কাজ বিজ্ঞান এবং নৈপুণ্য হতে শূন্য নয়। তিনি প্রত্যেক জিনিসকেই তার আপন স্থানে জ্ঞান, ইনসাফ ও ইলমের সঙ্গে রেখেছেন। আয়াত 130। এবং যে নিজকে নির্বোধ করে তুলেছে সে ব্যতীত কে ইব্রাহিমের ধর্ম হতে বিমুখ হবে? এবং নিশ্চয়ই আমি তাকে এই পৃথিবীতে মনোনীত করেছিলাম, নিশ্চয়ই সে সৎকর্মশীলগণের অন্তর্ভুক্ত ছিল। আয়াত 131। যখন তার রব তাকে বলেছিলেন, তুমি আনুগত্য স্বীকার করো, সে বলেছিল, আমি বিশ্বজগতের রবের নিকট আত্মসমর্পণ করলাম। আয়াত 132। আর ইব্রাহিম ও ইয়াকুব স্বীয় সন্তানদেরকে সদুপদেশ প্রদান করেছিল, হে আমার বংশধরগণ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই ধর্ম মনোনীত করেছেন, অতএব তোমরা মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না। আয়াত শেষ। নির্বোধরা ইব্রাহিম আলাইহিসসালামের সরল পথ থেকে বিচ্যুত। এই আয়াতসমূহেও মুশরিকদের দাবি খণ্ডন করা হয়েছে। তারা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মের অনুসারী বলে দাবি করত, অথচ তারা পূর্ণ মুশরিক ছিল। আর ইব্রাহিম আলাইহিসসালাম তো একত্ববাদের ইমাম ছিলেন। তিনি তাওহীদকে শিরক হতে পৃথককারী ছিলেন। সারা জীবনে
চোখের পলক পরিণামও আল্লাহ তাআলার সাথে কেহ কেউ শিরক করেননি, বরং তিনি প্রত্যেক অংশীবাদীকে, প্রত্যেক প্রকারের শিরককে এবং কৃত্রিম মাবুদকে অন্তরের সাথে ঘৃণা করতেন এবং তাদের প্রতি অসন্তুষ্ট ছিলেন। এ কারণেই তিনি স্বীয় সম্প্রদায় হতে পৃথক হয়ে যান, স্বদেশ ত্যাগ করেন, এমনকি পিতার বিরুদ্ধাচরণ করতেও দ্বিধাবোধ করেননি। তিনি পরিষ্কারভাবে বলে দেন, হে আমার সম্প্রদায়, তোমাদের শিরক এর সাথে আমার আদৌ কোনো সম্পর্ক নেই। আমি মুক্ত। আমার মুখমণ্ডলকে আমি একনিষ্ঠভাবে সেই মহান সত্তার দিকে ফিরাচ্ছি যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সূরা আনআম আয়াত ৭৮ থেকে ৭৯। অন্যত্র ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট ভাষায় তার সম্প্রদায়কে বলেছিলেন, স্মরণ করো, ইব্রাহিম তার পিতা এবং সম্প্রদায়কে বলেছিল, তোমরা যাদের পূজা করো তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক আছে শুধু তারই সাথে যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তিনিই আমাকে সৎপথে পরিচালিত করবেন। সূরা যুখরুফ আয়াত ২৬ থেকে ২৭। অন্য স্থানে রয়েছে, আর ইব্রাহিমের নিজ পিতার জন্য ক্ষমা প্রার্থনা করা তো শুধু সেই ওয়াদার কারণে ছিল যে ওয়াদা সে তার সাথে করেছিল। অতঃপর যখন তার নিকট এ বিষয়ে প্রকাশ পেল যে সে পিতা আল্লাহর দুশমন, তখন সে তা হতে সম্পূর্ণরূপে নির্লিপ্ত হয়ে গেল। বাস্তবিকই ইব্রাহিম ছিল অতিশয় কোমল হৃদয়, সহনশীল। সূরা তাওবাহ আয়াত ১১৪। অন্যত্র রয়েছে, নিশ্চয়ই ইব্রাহিম ছিল এক উম্মাত, আল্লাহর অনুগত, একনিষ্ঠ, এবং সে ছিল না মুশরিকদের অন্তর্ভুক্ত। সে ছিল আল্লাহর অনুগ্রহের জন্য কৃতজ্ঞ। আল্লাহ তাকে মনোনীত করেছিলেন এবং তাকে পরিচালিত করেছিলেন সরল পথে। আমি তাকে দুনিয়ায় দিয়েছিলাম মঙ্গল এবং আখিরাতেও নিশ্চয়ই সে সৎকর্মপরায়ণদের অন্যতম। সূরা নাহল আয়াত ১২০ থেকে ১২২। এই আয়াতসমূহের ন্যায় এখানেও আল্লাহ তাআলা বলেন যে নিজেদের জীবনের উপর অত্যাচারকারী ও পথভ্রষ্ট ব্যক্তিরাই শুধু ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে ত্যাগ করে থাকে, কেননা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হিদায়াতের জন্য মনোনীত করেছিলেন এবং বাল্যকাল হতেই তাকে সত্য অনুধাবনের তৌফিক দান করেছিলেন। খালিলের ন্যায় সম্মানিত উপাধি একমাত্র তাকেই দান করেছিলেন। আখিরাতেও তিনি ভাগ্যবান লোকদের অন্তর্ভুক্ত হবেন। তার পথ ও ধর্মকে ছেড়ে যারা ভ্রান্ত পথ ধারণ করে তাদের মতো নির্বোধ ও অত্যাচারী আর কে হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, স্মরণ করো যখন লুকমান উপদেশাচ্ছলে তার পুত্রকে বলেছিল, হে বৎস, আল্লাহর সাথে কোনো শরিক করো না, নিশ্চয়ই শিরক চরম জুলুম। নিশ্চয়ই শিরক চরম জুলুম। সূরা লুকমান আয়াত ১৩। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি এবং কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি বলেন যে এই আয়াতে ইয়াহুদীদের দাবিকেও খণ্ডন করা হয়েছে যারা দ্বীনের মধ্যে বিদআত সৃষ্টি করেছে এবং মিল্লাতে ইব্রাহিম থেকে দূরে সরে গেছে। ইবনে আবি হাতিম ১/৩৯২। যেমন অন্য জায়গায় রয়েছে, ইব্রাহিম ইয়াহুদী ছিল না এবং খ্রিস্টানও ছিল না, বরং সে সুদৃঢ় মুসলিম ছিল এবং সে মুশরিকদের অংশীবাদী অন্তর্ভুক্ত ছিল না। নিঃসন্দেহে ওইসব লোক ইব্রাহিমের নিকটতম যারা তার অনুসরণ করেছে এবং এই নাবী এবং তাঁর সাথের মুমিনগণ এবং আল্লাহ বিশ্বাসীগণের অভিভাবক। সূরা আলে ইমরান আয়াত ৬৭ থেকে ৬৮। আল্লাহ তাআলা বলেন, যখন তার প্রভু তাকে বলেছিলেন আত্মসমর্পণ করো, তখন সে বলেছিল, আমি বিশ্বজগতের রবের নিকট আত্মসমর্পণ করলাম। তাই একত্ববাদের মিল্লাতের উপদেশী ইব্রাহিম আলাইহিসসালাম ইয়াকুব আলাইহিসসালাম এবং তাদের সন্তানগণকে দিয়েছিল। ইসলামের প্রতি তাদের প্রেম ও ভালোবাসা কত বেশি ছিল যে তারা নিজেরা সারা জীবন তার উপর অটল ছিলেন এবং তাদের সন্তানদেরকেও তার উপর প্রতিষ্ঠিত থাকার উপদেশ দিয়েছেন। অন্য জায়গায় রয়েছে, এই ঘোষণাকে সে স্থায়ী বাণী রূপে রেখে গেছে তার পরবর্তীদের জন্য। সূরা যুখরুফ আয়াত ২৮। কোন মনীষী ওয়ায়াকুবু এরকমও পড়েছেন, তখন ওটার সংযোগ হবে বানিহি এর সঙ্গে। বলা হয়, ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানদেরকে এবং সন্তানদের সন্তান ইয়াকুব আলাইহিসসালামকে ইসলামের উপর প্রতিষ্ঠিত থাকার উপদেশ দিয়েছিলেন। কুশাইরি রহমতুল্লাহি আলাইহি বলেন যে ইয়াকুব আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের মৃত্যুর পর জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তার এ দাবি ভিত্তিহীন। এর উপর কোনো বিশুদ্ধ দলিল নেই, বরং স্পষ্টত জানা যাচ্ছে যে ইব্রাহিম আলাইহিসসালামের জীবদ্দশায় ইয়াকুব আলাইহিসসালাম ও ইয়াকুব আলাইহিসসালাম ইসহাক আলাইহিসসালামের ঔরসে জন্মগ্রহণ করেন, কেননা কুরআনুল হাকিমে আয়াতে রয়েছে, তখন আমি তাকে ইব্রাহিমের স্ত্রীকে সুসংবাদ দিলাম, ইসহাকের এবং ইসহাকের পর ইয়াকুবের। সূরা হুদ আয়াত ৭১। তাহলে যদি ইয়াকুব আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের জীবদ্দশায় বিদ্যমান না থাকতেন, তাহলে তার নাম নেয়ার কোনো প্রয়োজন থাকতো না। সূরা আনকাবুতেও রয়েছে, আমি ইব্রাহিমকে দান করলাম
ইসহাক ও ইয়াকুব এবং তার বংশধরদের জন্য স্থির করলাম নবুয়াত ও কিতাব। সূরা আনকাবুত আয়াত 27। অন্য জায়গায় রয়েছে, এবং আমি ইব্রাহিমকে দান করেছিলাম ইসহাক এবং পুরস্কার স্বরূপ ইয়াকুব। সূরা আম্বিয়া আয়াত 72। এইসব আয়াত দ্বারা জানা যাচ্ছে যে ইয়াকুব আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের জীবদ্দশায় বিদ্যমান ছিলেন। সহিহ বুখারী ও মুসলিমে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, আমি বলি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন মসজিদটি সর্বপ্রথম নির্মিত হয়? তিনি বলেন, মসজিদুল হারাম। আমি বলি, তারপরে কোনটি? তিনি বলেন, বাইতুল মুকাদ্দাস। আমি বলি, এ দুটির মধ্যে সময়ের ব্যবধান কত? তিনি বলেন, 40 বছর। ফাতহুল বারী 6/469, মুসলিম 1/370। বর্ণিত আছে যে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন বাইতুল মুকাদ্দাসের মেরামতকারী, তিনি এর নির্মাতা ছিলেন না। এরকমই ইয়াকুব আলাইহিস সালাম উপদেশ দিয়েছিলেন, যেমন অতি সত্বরই এর আলোচনা আসছে। আমৃত্যু তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। এরপর বলা হয়েছে, নবীগণ আলাইহিসসালামেরও আসিয়াতের ভাবার্থ হচ্ছে এই, তোমরা তোমাদের জীবদ্দশায় সৎ কর্মশীল হও এবং ওর উপরেই প্রতিষ্ঠিত থাকো, যেন মৃত্যুও ওর উপরেই হয়। সাধারণত সে ইহলৌকিক জীবনের উপর প্রতিষ্ঠিত থাকে এবং তার মৃত্যু ওর উপরেই হয়ে থাকে, এবং যার উপরে মৃত্যুবরণ করে ওর উপরেই কিয়ামতের দিন তার উত্থান হবে। মহান আল্লাহর বিধান এই যে, যে ব্যক্তি ভালো কাজের ইচ্ছা পোষণ করে তিনি তাকে সেই কাজের তৌফিক প্রদান করেন এবং ওই কাজ তার জন্য সহজ করে দেয়া হয় ও তাকে ওরই উপর অটল রাখা হয়। আবার কেহ কেহ জাহান্নামের কাজ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যে তার এবং জাহান্নামের মাঝে 1 হাত কিংবা তার চেয়েও কম দূরত্ব থাকে, অতঃপর তার ভাগ্য তার উপর বিজয় লাভ করে, ফলে সে জান্নাতের কাজ করতে থাকে এবং অবশেষে জান্নাতে প্রবেশ করে। ফাতহুল বারী 6/105। আল্লাহ তাআলা বলেন, সুতরাং কেহ দান করলে, সংযত হলে এবং সৎ বিষয়কে সত্য জ্ঞান করলে অচিরেই আমি তার জন্য সুগম করে দেব সহজ পথ। পক্ষান্তরে কেহ কার্পণ্য করলেও নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করলে আর যা উত্তম তা অস্বীকার করলে অচিরেই তার জন্য আমি সুগম করে দেব কঠোর পরিণামের পথ। সূরা লাইল আয়াত 5-10। আয়াত 133। যখন ইয়াকুবের মৃত্যু উপস্থিত হয় তখন কি তোমরা উপস্থিত ছিলে, যখন সে নিজ পুত্রদেরকে বলেছিল, আমার পরে তোমরা কোন জিনিসের ইবাদত করবে? তারা বলেছিল, আমরা তোমার উপাস্যের এবং তোমার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের উপাস্য সেই অদ্বিতীয় উপাস্যের ইবাদত করব এবং আমরা তা নিয়ে অনুগত থাকব। আয়াত 134। ওটি একটি দল ছিল যা অতীত হয়ে গেছে, তারা যা অর্জন করেছিল তা তাদের জন্য এবং তোমরা যা অর্জন করেছ তা তোমাদের জন্য, এবং তারা যা করে গেছে তর জন্য তোমরা জিজ্ঞাসিত হবে না। আয়াত শেষ। ইয়াকুব আলাইহিসসালামের মৃত্যুর সময় নাসিহাত। আরবের মুশরিকরা ছিল ইসমাইল আলাইহিসসালামের বংশধর এবং বনী ইসরাইলেরা কাফির ছিল এবং তারা ছিল ইয়াকুব আলাইহিসসালামের বংশধর। তাদের উপর প্রমাণ উপস্থিত করে আল্লাহ তাআলা বলেন যে, ইয়াকুব আলাইহিসসালামের অন্তিমকালে স্বীয় সন্তানগণকে বলেছিলেন, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা সবাই উত্তরে বলেছিল, আপনার ও আপনার মুরব্বিগণের যিনি সত্য উপাস্য অর্থাৎ আল্লাহ, আমরা তাঁরই ইবাদত করব। ইয়াকুব আলাইহিসসালাম ছিলেন ইসহাক আলাইহিসসালামের পুত্র এবং ইসহাক আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র। ইসমাইল আলাইহিসসালামের নাম বাপদাদার আলোচনায় বহুল প্রচলন হিসেবে এসে গেছে। তিনি হচ্ছেন ইয়াকুব আলাইহিসসালামের চাচা। আরবে এটা প্রচলিত আছে যে তারা চাচাকে বাপ বলে থাকে। কুরতুবী 2/138। এই আয়াতটিকে প্রমাণ রূপে দাঁড় করে দাদাকেও পিতার হুকুমে রেখে দাদার বিদ্যমানতায় মৃত ব্যক্তির ভ্রাতা ও ভগ্নীকে উত্তরাধিকার হতে বঞ্চিত করা হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ফয়সালা এটাই, যেমন সহিহ বুখারীতে বিদ্যমান রয়েছে। ফাতহুল বারী 12/19। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতামত এটাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, তাউস রাহমাতুল্লাহি আলাইহি এবং আতা রাহমাতুল্লাহি আলাইহিও এটাই বলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং পূর্ববর্তী ও পরবর্তী একটি দলেরও একই অভিমত। এই জিজ্ঞাস্য বিষয়কে পরিষ্কার করার জায়গা এটা নয় এবং তাফসিরের এটা আলোচ্য বিষয়ও নয়। ওইসব ছেলেরা স্বীকার করে যে তারা একই উপাস্যের উপাসনা করবে, অর্থাৎ আল্লাহ তাআলার সঙ্গে অন্য কেউ শরীক করবে না এবং তার আনুগত্যে, তার আদেশ পালনে এবং বিনয় ও নম্রতায় সদা নিমগ্ন থাকবে। যেমন অন্য স্থানে রয়েছে,
অথচ নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে ইচ্ছা ও অনিচ্ছাক্রমে সবাই তাঁর উদ্দেশ্যে আত্মসমর্পণ করেছে এবং তাঁরই দিকে প্রত্যাবর্তিত হবে। সূরা আলে ইমরান আয়াত ৮৩। আহকামের ব্যাপারে পার্থক্য থাকলেও সমস্ত নবীর ধর্ম এই ইসলামই ছিল। যেমন আল্লাহ তাআলা বলেন, আমি তোমার পূর্বে এমন কোন রাসূল প্রেরণ করিনি তার প্রতি লা ইলাহা ইল্লাল্লাহ এই ওহী ব্যতীত, সুতরাং তোমরা আমার ইবাদত করো। সূরা আম্বিয়া আয়াত ২৫। এ বিষয়ের আরো বহু আয়াত রয়েছে এবং বহু হাদিসও এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা বৈমাত্রীয় ভাই, আমাদের একই ধর্ম। আহমদ ২/৩১৯। অতঃপর আল্লাহ তাআলা বলেন, ওটা একটা দল ছিল যা অতীত হয়ে গেছে, তাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে তোমাদের কোনো উপকার হবে না। তাদের কৃতকর্ম তাদের জন্য এবং তোমাদের কৃতকর্ম তোমাদের জন্য। তাদের কার্যাবলী সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে না। এজন্যই হাদিসে এসেছে, যার কাজ বিলম্বিত হবে তার বংশ তাকে ত্বরান্বিত করবে না। মুসলিম ৪/২০৭৪। অর্থাৎ যে সৎ কাজে বিলম্ব করবে তার বংশমর্যাদা তার কোনো উপকারে আসবে না। আয়াত ১৩৫। এবং তারা বলে যে, তোমরা ইয়াহুদী অথবা খ্রিস্টান হও, তাহলেই সুপথ প্রাপ্ত হবে। তুমি বলো, বরং আমরা ইব্রাহিমের সুদৃঢ় ধর্মে আছি এবং সে অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না। আয়াত শেষ। এক চক্ষু বিশিষ্ট আব্দুল্লাহ ইবনে সুরিয়া নামক একজন ইয়াহুদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, আমরাই সঠিক পথে রয়েছি, তোমরা আমাদের অনুসারী হও, তাহলে তোমরাও সুপথ প্রাপ্ত হবে। খ্রিস্টানরাও অনুরূপ কথা বলে বেড়াতো। সুতরাং ওদের উভয়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, তারা বলে, তোমরা ইয়াহুদী অথবা খ্রিস্টান হলে সুপথ প্রাপ্ত হবে। ইবনে আবি হাতিম ১/৩৯৭। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরাই তো ইব্রাহিম আলাইহিস সালামের সুদৃঢ় ধর্মের অনুসারী। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সঠিক ধর্মের উপর সুপ্রতিষ্ঠিত। তিনি ছিলেন আল্লাহর অকৃত্রিম প্রেমিক, বাইতুল্লাহর দিকে মনোসংযোগকারী, সক্ষম থাকা অবস্থায় হাজকে অবশ্য কর্তব্যরূপে মান্যকারী, আল্লাহর আনুগত্য স্বীকারকারী, সমস্ত রাসূলের উপর বিশ্বাস স্থাপনকারী, আল্লাহ ছাড়া কেহ উপাস্য নেই এ কথার সাক্ষ্যদানকারী এবং সমস্ত অবৈধ কাজ হতে দূরে অবস্থানকারী। বিভিন্ন মনীষী হানিফ শব্দের এসব অর্থ বর্ণনা করেছেন। আয়াত ১৩৬। তোমরা বলো, আমরা আল্লাহর প্রতি এবং যা আমাদের প্রতি অবতীর্ণ হয়েছে আর যা ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুব ও তদীয় বংশধরগণের প্রতি অবতীর্ণ হয়েছিল এবং যা মুসা ও ঈসাকে প্রদান করা হয়েছিল এবং অন্যান্য নবীগণকে তাদের রাব হতে যা প্রদত্ত হয়েছিল, তৎসমুদয়ের উপর বিশ্বাস স্থাপন করছি। তাদের মধ্যে কেহ আমরা প্রভেদ করি না এবং আমরা তাঁরই প্রতি আত্মসমর্পণকারী। আয়াত শেষ। আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা এবং সমস্ত নবীগণকে মুসলিমরা স্বীকার করে। আল্লাহ তাআলা মুসলিমদেরকে নির্দেশ দিচ্ছেন যে, যা কিছু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে তার উপর যেন তারা একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করে এবং যা তার পূর্ববর্তী নবীগণের উপর অবতীর্ণ হয়েছিল ওইগুলির উপরেও যেন সংক্ষিপ্তভাবে ঈমান আনে। ওই পূর্ববর্তী নবীগণের মধ্যে কারো কারো নামও নেওয়া হয়েছে এবং অন্যান্য নবীগণের সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছেন। সাথে সাথে মহান আল্লাহ এ কথাও বলেছেন যে, তারা যেন অবিশ্বাস করে ওইসব লোক, তারা যেন নাবিগণের মধ্যে প্রভেদ সৃষ্টি না করে, যে বা যারা তাদের কোনো একজনকে অবিশ্বাস করে ওইসব লোক নিশ্চিত রূপেই কাফির। এদের সম্পর্কেই আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলগণের প্রতি অবিশ্বাস করে এবং আল্লাহ ও তার রাসূলগণের মধ্যে পার্থক্য করতে ইচ্ছা করে এবং বলে, আমরা কতিপয়কে বিশ্বাস করি এবং কতিপয়কে অবিশ্বাস করি, এবং তারা এর মধ্যবর্তী পথ অবলম্বন করতে ইচ্ছা করে, ওরাই প্রকৃত অবিশ্বাসী। সূরা নিসা আয়াত ১৫০ থেকে ১৫১। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে, কিতাবীরা তাওরাতকে ইব্রানী ভাষায় পাঠ করত এবং আরবি ভাষায় ওর তাফসীর করে মুসলিমদেরকে শোনাতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আহলে কিতাবদের বিশ্বাস করো না এবং অবিশ্বাসও করো না, বরং বলো যে, আমরা আল্লাহ তাআলার উপর এবং তার অবতারিত কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করছি। ফাতহুল বারী ৮/২০। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের ২ রাকাত সুন্নত সালাতের প্রথম রাকাতে সূরা বাকারার ১৩৬ নম্বর এই আয়াতটি সম্পূর্ণরূপে পড়তেন এবং দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরানের ৫২ নম্বর এই আয়াতটি পড়তেন। মুসলিম ১/৫০২, আবু দাউদ ২/৪৬, নাসাঈ ৬/৩৩৯। আসবাতুন ইয়াকুব আলাইহিস সালামের পুত্রগণকে বলা হয়। ইবনে আবি হাতিম ১/৩৯৯। তারা ছিলেন ১২ জন। প্রত্যেকের বংশে বহু লোকের জন্ম হয়। বানি ইসমাইলকে কাবাইল বলা হতো এবং বানি ইসরাইলকে
আসবাতুন বলা হতো। ইমাম জামাখশারি রহমতুল্লাহি আলাইহি তাফসিরে কাশফে লিখেছেন যে এরা ছিল ইয়াকুব আলাইহিসসালামের পুত্র, যারা তাঁর 12টি পুত্রের সন্তানাদি ছিল। বুখারীতে রয়েছে যে কাবাইল এর ভাবার্থ হচ্ছে বানি ইসরাইল। তাদের মধ্যেও নাবী হয়েছিলেন যাদের উপর ওয়াহি অবতীর্ণ হয়েছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের উক্তি নকল করেন, যা তিনি বানি ইসরাইলকে সম্বোধন করে বলেছিলেন, তোমাদের প্রতি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন তিনি তোমাদের মধ্যে বহু নবী সৃষ্টি করলেন, রাজ্যাধিপতি করলেন। সূরা মাইদা আয়াত 20। অন্য জায়গায় মহান আল্লাহ বলেন, আমি বানি ইসরাইলকে দ্বাদশ গোত্রে বিভক্ত করেছি। সূরা আরাফ আয়াত 160। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 10 জন নবী ছাড়া সমস্ত নবী বানি ইসরাইলের মধ্য হতে হয়েছেন। ওই 10 জন নবী হচ্ছেন নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল তাফসিরে দশম নবীর নাম উল্লেখ করা হয়নি। কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন যে সিবত হলো একদল লোক অথবা গোত্র যারা একই বংশ থেকে উদ্ভূত। হাদিস নং 2/141। কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে আদেশ করছেন যে তারা যেন তার উপর ঈমান অটুট রাখে এবং তিনি যে কিতাব নাজিল করেছেন ও রাসূল প্রেরণ করেছেন তাদের উপরও ঈমান আনে। ইবনে আবি হাতিম 1/400। সুলাইমান ইবনে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে আদেশ করা হয়েছে যে আমরা যেন মূল তাওরাত ও ইনজিলকে বিশ্বাস করি কিন্তু তা যেন অনুসরণ না করি। ইবনে আবি হাতিম 1/400। আয়াত 137। অতঃপর তোমরা যেরূপ বিশ্বাস স্থাপন করেছ তারাও যদি তদ্রূপ বিশ্বাস স্থাপন করে তাহলে নিশ্চয়ই তারা সুপথ প্রাপ্ত হবে, এবং যদি তারা ফিরে যায় তাহলে তারা শুধু বিরুদ্ধাচরণেই ফিরে যাবে। অতএব অচিরেই আল্লাহ তাদের প্রতিকূলে এবং তোমাকেই যথেষ্ট করবেন, এবং তিনি শ্রবণকারী মহাজ্ঞানী। আয়াত 138। আমরা আল্লাহরই রঙে রঞ্জিত, আল্লাহ অপেক্ষা কে শ্রেষ্ঠতম রঞ্জনকারী, এবং আমরা তাঁরই বান্দা। আয়াত শেষ। বলা হচ্ছে, হে ইমানদার সাহাবীগণ, এইসব কাফিরও যদি তোমাদের মতো যাবতীয় কিতাব ও রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে তাহলে তারাও সুপথ প্রাপ্ত হবে এবং মুক্তি পেয়ে যাবে। আর যদি দলিল ও প্রমাণ বিদ্যমান থাকা সত্ত্বেও তারা ঈমান আনা হতে বিরত থাকে তাহলে নিশ্চিতরূপে তারা ন্যায় ও সত্যের উল্টা পথে রয়েছে। সেই সময় হে নবী, তোমাকে তাদের উপর জয়যুক্ত করে আল্লাহ তাআলা তাদের জন্য তোমাকেই যথেষ্ট করবেন। আয়াত 139। তুমি বলো, তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমাদের সঙ্গে বিরোধ করছো, অথচ তিনিই আমাদের রব ও তোমাদের রব, এবং আমাদের জন্য আমাদের কার্যসমূহ এবং তোমাদের জন্য তোমাদের কার্যসমূহ, এবং আমরা তাঁরই প্রতি বিশ্বস্ত। আয়াত 140। তোমরা কি বলছো ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তদীয় বংশধরগণ ইয়াহুদী ও খ্রিস্টান ছিল? তুমি বলো, তোমরাই সঠিক জ্ঞানী না আল্লাহ, এবং আল্লাহর নিকট হতে প্রাপ্ত সাক্ষ্য যে ব্যক্তি গোপন করছে সে ব্যক্তি অপেক্ষা কে বেশি অত্যাচারী, এবং তোমরা যা করছো তা হতে আল্লাহ অমনোযোগী নন। আয়াত 141। ওটা একটি জামাত ছিল যা বিগত হয়েছে, তারা যা অর্জন করেছে তা তাদের জন্য, এবং তোমরা যা অর্জন করেছো তা তোমাদের জন্য, এবং তারা যা করে গেছে তৎ বিষয়ে তোমরা জিজ্ঞাসিত হবে না। আয়াত শেষ। বিশ্বপ্রভু স্বীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুশরিকদের ঝগড়া বিদরিত করতে নির্দেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে নবী, তুমি মুশরিকদেরকে বলো, হে মুশরিকের দল, তোমরা আমাদের সাথে আল্লাহ তাআলার একত্ববাদ, অকৃত্রিমতা, আনুগত্য ইত্যাদির ব্যাপারে বিবাদ করছো কেন? তিনি তো শুধু আমাদের প্রভু নন, বরং তোমাদেরও প্রভু। তিনি আমাদেরও তোমাদের উপর পূর্ণ ক্ষমতাবান, এবং তিনি আমাদের সবারই ব্যবস্থাপক। আমাদের কাজের প্রতিদান আমাদেরকে দেয়া হবে, আমরা তোমাদের প্রতি এবং তোমাদের শিরকের প্রতি অসন্তুষ্ট। কুরআন মাজিদের অন্য জায়গায় রয়েছে, আর এতদ সত্ত্বেও যদি তারা তোমাকে মিথ্যা সাব্যস্ত করতে থাকে তাহলে তুমি বলে দাও, আমার কর্মফল আমি পাবো আর তোমাদের কর্মফল তোমরা পাবে। তোমরা তো আমার কৃতকর্মের জন্য দায়ী নও, আর আমিও তোমাদের কর্মের জন্য দায়ী নই। সূরা ইউনূস আয়াত 41। অন্য জায়গায় রয়েছে, অনন্তর যদি তারা তোমার সাথে কলহ করে তাহলে তুমি বলো, আমি ও আমার অনুসারীগণ আল্লাহর উদ্দেশ্যে আত্মসমর্পণ করেছি। সূরা আলে ইমরান আয়াত 20। ইব্রাহিম আলাইহিস সালামও তার গোত্রের লোককে এ কথাই বলেছিলেন, আর তার জাতির লোকেরা তার সাথে ঝগড়া করতে থাকলে সে তাদেরকে বলল, তোমরা কি আল্লাহর ব্যাপারে আমার সাথে ঝগড়া করছো? সূরা আনআম আয়াত 80। অন্য জায়গায় রয়েছে, তুমি কি তার প্রতি লক্ষ্য করনি যে ইব্রাহিমের সাথে তার রব সম্বন্ধে বিতর্ক করেছিল? সূরা বাকারা
আয়াত 258। সুতরাং এখানে ওই বিবাদীদেরকে বলা হচ্ছে, আমাদের কাজ আমাদের জন্য এবং তোমাদের কাজ তোমাদের জন্য। আমরা তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে তোমাদের হতে পৃথক হয়ে গেলাম। আমরা একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতে লিপ্ত হয়ে পড়ব। অতঃপর ওই সব লোকের দাবি খণ্ডন করা হচ্ছে, ইব্রাহিম আলাইহিসসালাম ইয়াহুদিও ছিলেন না এবং খ্রিস্টানও ছিলেন না। অতএব হে ইয়াহুদি ও খ্রিস্টানের দল, তোমরা এসব কথা বানিয়ে বলছো কেন? বলা হচ্ছে যে তোমাদের জ্ঞান কি আল্লাহ তাআলার চেয়েও অধিক হয়ে গেল? আল্লাহ তাআলা তো পরিষ্কারভাবে ঘোষণা করেন, ইব্রাহিম ইয়াহুদি ছিল না এবং খ্রিস্টানও ছিল না, বরং সে সুদৃঢ় মুসলিম ছিল এবং সে মুশরিকদের অংশীবাদীদের অন্তর্ভুক্ত ছিল না। সূরা আলে ইমরান আয়াত 67। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, এবং আল্লাহর নিকট হতে প্রাপ্ত সাক্ষ্য যে ব্যক্তি গোপন করছে সে অপেক্ষা কে বেশি অত্যাচারী? সূরা বাকারাহ আয়াত 140। আল্লাহ তাআলার সাক্ষ্যকে গোপন করে তাদের বড় অত্যাচার করা ছিল এই যে, তাদের নিকট আল্লাহ তাআলা যে কিতাব অবতীর্ণ করেছিলেন তা তারা পড়েছিল এবং জানতে পেরেছিল যে ইসলামই প্রকৃত ধর্ম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সত্য রাসূল। এটা জেনেও তারা তা গোপন করেছিল। ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম প্রমুখ সবাই ইয়াহুদি ও খ্রিস্টান ধর্ম হতে সম্পূর্ণরূপে পৃথক ছিলেন, কিন্তু তারা তা স্বীকার করেনি। শুধু তাই নয়, বরং এই কথাকেই তারা গোপন করেছিল। সুতরাং আল্লাহ তাআলা বলেন যে তাদের কাজ তার নিকট গোপন নেই। তার ইলম সব জিনিসকে ঘিরে রয়েছে। তিনি প্রত্যেক ভালো ও মন্দ কাজের পূর্ণ প্রতিদান দিবেন। এই ধমক দেওয়ার পর আল্লাহ তাআলা বলেন যে ওই সব মহামানব তো তার নিকট পৌঁছে গেছে। এখন যদি তোমরা তাদের পদাঙ্ক অনুসরণ না করো তাহলে তোমরা তাদের বংশধর হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার নিকট তোমাদের কোনোই সম্মান নেই, আর তোমাদের অসৎ কাজের বোঝাও তাদেরকে বইতে হবে না। তোমরা যখন এক নবীকে অস্বীকার করছো তখন যেন সমস্ত নবীকেই অস্বীকার করছো। বিশেষ করে তোমরা শেষ নবী মুহাম্মদের যুগে বাস করেও তাকে অস্বীকার করছো, যিনি হচ্ছেন সমস্ত নবীর নেতা, যাকে সমস্ত দানব ও মানবের নিকট নবী করে পাঠানো হয়েছে। সুতরাং তার রিসালাতকে মেনে নেওয়া প্রত্যেক এর উপর বাধ্যতামূলক করে দেয়া হয়েছে। তার উপর ও অন্যান্য সমস্ত নবীর উপরও আল্লাহ তাআলার দুরূদ ও সালাম বর্ষিত হোক। প্রথম পারা সমাপ্ত। আয়াত 142। মানবমণ্ডলীর মধ্যস্থিত নির্বোধেরা অচিরেই বলবে, কিসে তাদেরকে সেই কিবলা হতে প্রত্যাবৃত্ত করলো যার দিকে তারা ছিল? তুমি বলে দাও, পূর্ব ও পশ্চিম আল্লাহরই জন্য, তিনি যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। আয়াত 143। এভাবে আমি তোমাদেরকে আদর্শ সম্প্রদায় করেছি যেন তোমরা মানবগণের জন্য সাক্ষী হও এবং রাসূলও তোমাদের জন্য সাক্ষী হয়। এবং তুমি যে কিবলার দিকে ছিলে তা আমি এজন্য প্রতিষ্ঠিত করেছিলাম যে কে রাসূলের অনুসরণ করে আর কে তা হতে স্বীয় পদদয়ে পশ্চাতে ফিরে যায় আমি তা জেনে নিব, এবং আল্লাহ যাদেরকে পথ প্রদর্শন করেছেন তারা ছাড়া অপরের জন্য এটি অবশ্যই কঠোরতর। এবং আল্লাহ এরূপ নন যে তোমাদের বিশ্বাস বিনষ্ট করেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি স্নেহশীল, করুণাময়। আয়াত শেষ। কিবলার পরিবর্তন ও সালাতের দিক নির্দেশনা। সহিহ বুখারীতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 বা 17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেছেন। কাবা ঘর তার কিবলা হোক এটা তারই মনের বাসনা ছিল। হুকুম প্রাপ্তির পর তিনি ওই দিকে মুখ করে প্রথম আসরের সালাত আদায় করেন। যেসব লোক তাঁর সাথে সালাত আদায় করেছিলেন তাদের মধ্যে একটি লোক মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানকার লোকেরা ডুকুর অবস্থায় ছিলেন। ওই লোকটি বলেন, আল্লাহর শপথ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার দিকে মুখ করে সালাত আদায় করেছি। ওই কথা শোনা মাত্র ওই সব লোক ওই অবস্থাতেই কাবার দিকে মুখ করেন। কিবলা পরিবর্তনের নির্দেশের পূর্বে যারা মারা গিয়েছিলেন তাদের মধ্যে বহু লোক শহীদও হয়েছিলেন। তাদের সালাত সম্বন্ধে কি বলা যায় তা জনগণের জানা ছিল না। অবশেষে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেন, এবং আল্লাহ এরূপ নন যে তোমাদের বিশ্বাস বিনষ্ট করেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি স্নেহশীল, করুণাময়। সূরা বাকারাহ আয়াত 143, ফাতহুল বারী 8/20। সহিহ মুসলিমে এই বর্ণনাটি অন্যভাবে রয়েছে। বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করতেন এবং অধিকাংশ সময় আকাশের দিকে দৃষ্টি উঠিয়ে নির্দেশের অপেক্ষা করতেন। তখন নিম্নের আয়াতটি অবতীর্ণ হয় এবং কাবা ঘর কিবলাহ রূপে নির্ধারিত হয়। নিশ্চয়ই আমি আকাশের দিকে তোমার মুখমণ্ডল উত্তোলন অবলোকন করেছি, তাই আমি তোমাকে ওই কিবলামুখী করাচ্ছি যা তুমি কামনা করছো। অতএব তুমি মসজিদুল হারামের দিকে তোমার মুখমণ্ডল ফিরিয়ে দাও। সূরা বাকারাহ আয়াত 144। মুসলিম 1/375। এ সময় মুসলিমদের একদল লোক বললেন,
কিবলাহ পরিবর্তনের পূর্বে যারা মারা গেছেন তাদের অবস্থা যদি আমরা জানতে পারতাম, সেই সময় আল্লাহ তাআলা আয়াতটি অবতীর্ণ করেন, আহলে কিতাবের মধ্যে কয়েকজন নির্বোধ লোক এই কিবলা পরিবর্তনের উপর আপত্তি করে। তখন আল্লাহ তাআলা বলেন, সায়াকুলু সুফাহাউ মিনান নাস, এই আয়াতটি অবতীর্ণ করেন। কুরতুবী 3/133। আলী ইবনে তালহা রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর আল্লাহ তাকে নির্দেশ দেন যে তিনি যেন বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে দাঁড়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন তখন বাইতুল মুকাদ্দাসকে কিবলা করা তার প্রতি নির্দেশ ছিল। এতে ইহুদিরা খুবই খুশি হয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের কিবলাকে পছন্দ করতেন। সুতরাং কিবলা পরিবর্তনের নির্দেশ দেওয়া হলে ইহুদিরা হিংসাবশত বহু আপত্তি উত্থাপন করে। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন, পূর্ব ও পশ্চিমের মালিক হচ্ছেন আল্লাহ। তাবারি 3/138। এ ব্যাপারে অনেক হাদিসও রয়েছে। মোট কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দুই রুকনের মধ্যবর্তী শাখারাই বাইতুল মুকাদ্দাসকে সামনে রেখে সালাত আদায় করতেন। যখন তিনি মদিনায় হিজরত করেন তখন ওই দুটিকে একত্রিত করা অসম্ভব হয়ে পড়ে। এজন্য আল্লাহ তাআলা তাঁকে সালাতে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করার নির্দেশ প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআনুল হাকিমের মাধ্যমে এই নির্দেশ দেয়া হয়েছিল নাকি অন্য কিছুর মাধ্যমে দেয়া হয়েছিল এ বিষয়ে মতভেদ রয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তার সহিহ গ্রন্থে লিখেছেন যে কিবলা পরিবর্তনের খবর যখন প্রচার করা হয় তখন কিছু আনসার বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করছিলেন। এই খবর শোনার সাথে সাথে তারা কিবলা পরিবর্তন করে কাবার দিকে ফিরে বাকি সালাত আদায় করেন। ওই আনসারগণ ছিলেন বানু সালামা গোত্রের। বুখারী 399। বুখারী ও মুসলিমে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে মানুষ কুবা মসজিদে ফজরের সালাত আদায় করছিল। হঠাৎ কোন আগন্তুক বলে যে রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন মাজিদের মাধ্যমে হুকুম অবতীর্ণ হয়েছে এবং কাবা ঘরের দিকে মুখ করার নির্দেশ হয়েছে। সুতরাং আমরাও সিরিয়ার দিক হতে মুখ সরিয়ে কাবার দিকে মুখ করে নেই। ফাতহুল বারী 8/24, মুসলিম 1/375। এ হাদিস দ্বারা এটাও জানা গেল যে কোনো নাসিখের হুকুমে তখনই অবশ্য পালনীয় হয়ে থাকে যখন তা জানা যায়, যদিও তা পূর্বেই বলবৎ হয়ে গেছে। কেননা এই মহোদয়গণকে আসর, মাগরিব ও এশার সালাত পুনরায় আদায় করার নির্দেশ দেওয়া হয়নি। এখন অন্যায়পন্থী ও দুর্বল বিশ্বাসের অধিকারী ব্যক্তিরা বলতে আরম্ভ করে যে কখনো একে কখনো ওকে কিবলা বানানোর কারণটা কি? তাদেরকে উত্তর দেয়া হয় যে হুকুম ও ক্ষমতা একমাত্র আল্লাহরই। আল্লাহ তাআলা বলেন, অতএব তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর দিক। সূরা বাকারাহ আয়াত 115। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব বা পশ্চিম দিকে প্রত্যাবর্তিত করলেই তাতে পুণ্য নেই, বরং পুণ্য তার যে ব্যক্তি আল্লাহয় বিশ্বাস করে। সূরা বাকারাহ আয়াত 177। এই আয়াতের মর্ম হচ্ছে, উত্তম আমল হলো আল্লাহর আদেশকে শক্ত হাতে আঁকড়ে ধরা, অতঃপর তিনি আমাদেরকে যা কিছু করতে বলবেন তার মোকাবিলা করা। তিনি যদি প্রতিদিন নতুন নতুন জায়গায় নতুন কিছুর মোকাবিলা করতে বলেন তাহলে তা বিনা বাক্য ব্যয়ে সময় ক্ষেপণ না করে তৎক্ষণাৎ পালন করা, কারণ আমরা তাঁর বান্দা বা দাস। আমাদের উপর তাঁরই কর্তৃত্ব, তিনি যা বলবেন তা পালন করাই আমাদের কর্তব্য। অবশ্যই আল্লাহ তাঁর বান্দার দিকে খেয়াল রাখেন এবং তাঁর বান্দা ও রাসূলের প্রতি তিনি অত্যন্ত দয়ালু। আল্লাহ তার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের কিবলার দিকে মুসলিমদের কিবলা নির্ধারণ করে সরল পথে পরিচালিত করেছেন। তিনি তার বান্দাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, পবিত্রতম ও সম্মানিত স্থান কাবাকে কিবলা করার আদেশ দিয়ে মুসলিমদের সম্মানিত করেছেন। একটি মারফু হাদিসে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ ব্যাপারে আমাদের উপর ইহুদীদের খুবই হিংসা রয়েছে যে আমাদেরকে জুমআর দিনের তৌফিক প্রদান করা হয়েছে এবং তারা তা থেকে ভ্রষ্ট হয়ে গেছে। আর এর উপর যে আমাদের কিবলা এইটি এবং তারা এর থেকে ভ্রান্তির মধ্যে রয়েছে। আমাদের সজোরে আমিন বলার উপরেও তাদের বড়ই হিংসা রয়েছে, যা আমরা ইমামের পিছনে বলে থাকি। আহমদ 6/134। উম্মতে মুহাম্মাদীর মর্যাদা। অতঃপর আল্লাহ তাআলা বলেন যে, হে উম্মতে মুহাম্মাদী, তোমাদেরকে এই পছন্দনীয় কিবলার দিকে ফিরানোর কারণ এই যে তোমরা পছন্দনীয় উম্মত। তোমরা কিয়ামতের দিন অন্যান্য উম্মতের উপর সাক্ষী স্বরূপ দাঁড়াবে, কেননা তারা সবাই তোমাদের মর্যাদা স্বীকার করবে। ওয়াসাতুন এর অর্থ এখানে ভালো ও উত্তম। যেমন বলা হয়ে থাকে যে কুরাইশ বংশ হিসেবে ওয়াসাতুন আরাবিন,
অর্থাৎ আরবের মধ্যে উত্তম। এটাও বলা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় গোত্রের মধ্যে ওয়াসাত ছিলেন, অর্থাৎ সম্ভ্রান্ত বংশ সম্পন্ন ছিলেন। সালাতুন উস্তা অর্থাৎ শ্রেষ্ঠতম সালাত, যেটি আসরের সালাত, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সমস্ত উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদী সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ বলে তাদেরকে পূর্ণাঙ্গ শরিয়াতও দেওয়া হয়েছে, সম্পূর্ণ সরল ও সঠিক পথও দেওয়া হয়েছে এবং অতি স্পষ্ট ধর্মও দেওয়া হয়েছে। এজন্যই মহান আল্লাহ ঘোষণা করেন, তিনি তোমাদেরকে মনোনীত করেছেন, তিনি দ্বীনের ব্যাপারে তোমাদের উপর কঠোরতা আরোপ করেননি, এটা তোমাদের পিতা ইব্রাহিমের মিল্লাত। তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম এবং এই কিতাবেও, যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী স্বরূপ হয় এবং তোমরা সাক্ষী হও মানব জাতির জন্য। সূরা হজ আয়াত ৭৮। মুসনাদ আহমদে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নূহ আলাইহিস সালামকে ডাকা হবে এবং তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি আমার বার্তা আমার বান্দাদের নিকট পৌঁছে দিয়েছিলে? তিনি বলবেন, হ্যাঁ প্রভু, আমি পৌঁছে দিয়েছি। অতঃপর তার উম্মতকে ডাকা হবে এবং তাদের জিজ্ঞেস করা হবে, নূহ কি তোমাদের নিকট আমার বাণী পৌঁছে দিয়েছিল? তারা স্পষ্টভাবে অস্বীকার করবে এবং বলবে, আমাদের নিকট কোনো ভয় প্রদর্শক আসেননি। তখন নূহ আলাইহিস সালামকে বলা হবে, তোমার উম্মত তো অস্বীকার করছে, সুতরাং তুমি সাক্ষী হাজির করো। তিনি বলবেন, হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মত আমার সাক্ষী। এজন্যই আল্লাহ সুবহানাহু বলেন, তোমাদেরকে আমি সত্যনিষ্ঠ জাতি করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসাত শব্দের অর্থ হচ্ছে আদল বা ন্যায়নীতি সম্পন্ন। নূহ আলাইহিস সালাম যে তার প্রতি প্রেরিত বাণী যথাযথ পৌঁছিয়েছেন তার সাক্ষী হিসেবে তোমাদেরকে ডাকা হবে এবং তোমাদের সাক্ষ্যকে আমি প্রত্যায়ন করব। আহমদ ৩/৩২, ফাতহুল বারী ৮/২১, তিরমিজি ৮/২৯৭, নাসাই ৬/২৯২, ইবনে মাজাহ ২/১৪৩২। মুসনাদ আহমদে আরো একটি বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোন নবী আসবেন, তার সাথে তার উম্মতের শুধুমাত্র দুটি লোকই থাকবে কিংবা তার চেয়ে বেশি। তার উম্মতকে আহ্বান করা হবে এবং জিজ্ঞেস করা হবে, এই নবী কি তোমাদের নিকট ধর্ম প্রচার করেছিলেন? তারা অস্বীকার করবে। নবীকে তখন জিজ্ঞেস করা হবে, তুমি ধর্ম প্রচার করেছিলে কি? তিনি বলবেন, হ্যাঁ। তাকে বলা হবে, তোমার সাক্ষী কে আছে? তিনি বলবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মত। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার উম্মতকে ডাকা হবে, তাদেরকে এই প্রশ্নটি করা হবে, এই নবী প্রচার কাজ চালিয়েছিলেন কি? তারা বলবেন, হ্যাঁ। তখন তাদেরকে বলা হবে, তোমরা কি করে জানলে? তারা উত্তর দিবে, আমাদের নিকট নবী আগমন করেছিলেন এবং তিনিই আমাদেরকে জানিয়েছিলেন যে নবীগণ তাদের উম্মতের নিকট প্রচার কাজ চালিয়েছিলেন। এটাই হচ্ছে আল্লাহ তাআলার এ কথার ভাবার্থ। মুসনাদ আহমদ হাদিস গ্রন্থে রয়েছে, আবুল আসওয়াদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার মদিনায় আগমন করি, এখানে রোগ ছড়িয়ে পড়ে, বহু লোক মারা যেতে থাকে। আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে বসেছিলাম। এমন সময় একটি জানাজা যেতে থাকে। জনগণ মৃত ব্যক্তির প্রশংসা করতে আরম্ভ করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার জন্য ওয়াজিব হয়ে গেল। ইতোমধ্যে আর একটি জানাজা বের হয়। লোকেরা তার দুর্নাম করতে শুরু করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার জন্য ওয়াজিব হয়ে গেল। আমি বলি, হে আমিরুল মুমিনিন, কি ওয়াজিব হয়ে গেল? তিনি বলেন, আমি ওই কথাই বললাম যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেছেন, চারজন লোক যে মুসলিমের ভালো কাজের সাক্ষ্য প্রদান করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আমরা বলি, যদি ৩ ব্যক্তি সাক্ষ্য দেয়? তিনি বললেন, ৩ জন হলেও। আমরা বললাম, যদি ২ জনে সাক্ষ্য দেয়? তিনি বললেন, ২ জন হলেও। অতঃপর আমরা আর একজনের ব্যাপারে প্রশ্ন করিনি। আহমদ ১/২১, ফাতহুল বারী ৩/২৭১, তিরমিজি ৪/১৬৬, নাসাই ৪/৫১। কিবলা পরিবর্তনে গভীর বিচক্ষণতা। অতঃপর আল্লাহ তাআলা বলেন, প্রথম কিবলা শুধুমাত্র পরীক্ষামূলক ছিল, অর্থাৎ প্রথমে বাইতুল মুকাদ্দাসকে কিবলা নির্ধারণ করে পরে কাবা ঘরকে কিবলা রূপে নির্ধারণ করা শুধু এই জন্যই ছিল, এর দ্বারা সত্য অনুসারীর পরিচয় পাওয়া যায় আর তাকেও চেনা যায় যে এর কারণে ধর্ম হতে ফিরে যায়। এটা বাস্তবিকই কঠিন কাজ ছিল, কিন্তু যাদের অন্তরে ঈমানের দৃঢ়তা রয়েছে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যানুসারী, যারা বিশ্বাস রাখে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তা সত্য, যাদের এই বিশ্বাস আছে যে আল্লাহ তাআলা যা চান তাই করেন, তিনি বান্দাদের উপর যে নির্দেশ দেওয়ার ইচ্ছা করেন সেই নির্দেশই দিয়ে থাকেন এবং যে নির্দেশ উঠিয়ে নেওয়ার ইচ্ছা করেন তা উঠিয়ে নেন, তার প্রত্যেক কাজ নিপুণতায় পরিপূর্ণ, তাদের জন্য এই নির্দেশ পালন মোটেই কঠিন নয়। তবে যাদের অন্তর রোগাক্রান্ত, তাদের কাছে কোনো নতুন নির্দেশ এলেই তো তাদের নতুন ব্যথা জেগে ওঠে। কুরআন মাজিদে অন্য জায়গায় রয়েছে, আর যখন কোনো সূরা অবতীর্ণ করা হয় তখন কেহ কেহ বলে, তোমাদের মধ্যে এই সূরা কার ঈমান বৃদ্ধি করলো? অবশ্যই যেসব লোক ঈমান এনেছে এই সূরা তাদের ঈমানকে বর্ধিত করেছে এবং তারাই আনন্দ লাভ করছে।
কিন্তু যাদের অন্তরসমূহে রোগ রয়েছে এই সূরা তাদের মধ্যে তাদের কলুষতার সাথে আরো কলুষতা বর্ধিত করেছে আর তাদের কুফরি অবস্থায় মৃত্যু হয়েছে। সূরা তাওবাহ আয়াত 124 থেকে 125। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, বলো মুমিনদের জন্য ইহা পথ নির্দেশ ও ব্যাধির প্রতিকার, কিন্তু যারা অবিশ্বাসী তাদের কর্ণে রয়েছে বধিরতা এবং কুরআন হবে তাদের জন্য অন্ধত্ব। সূরা হামিম সাজদা আয়াত 44। অন্য স্থানে আল্লাহ তাআলা বলেন, আমি অবতীর্ণ করি কুরআন যা বিশ্বাসীদের জন্য সুচিকিৎসা ও দয়া, কিন্তু তা সীমা লঙ্ঘনকারীদের ক্ষতি বৃদ্ধি করে। সূরা ইসরাহ আয়াত 82। এটা সুবিদিত যে যে সমস্ত সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে কোনো দ্বিধা সন্দেহ ছাড়াই সব আদেশকে পালন করেছেন তারাই ছিলেন অগ্রনায়ক। যেসব মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিলেন তারা উভয় কিবলাহরই দিকে মুখ করে সালাত আদায় করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সূরা বাকারার 143 নম্বর আয়াতের ব্যাখ্যায় বর্ণনা করেন, লোকেরা যখন কুবা মসজিদে ফজরের সালাত আদায় করছিলেন তখন এক লোক সেখানে উপস্থিত হয়ে বলতে থাকেন, কাবাকে কিবলাহ করার আদেশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত নাজিল হয়েছে, অতএব তোমরা কাবার দিকে মুখ ফেরাও। তখন তারা সবাই কাবামুখী হলেন। ফাতহুল বারী 8/22, মুসলিম 1/375। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি এ বর্ণনার সাথে আরো যোগ করেন যে ওই সময় সাহাবীগণ রুকু অবস্থায় ছিলেন এবং এ খবর তাদের কানে পৌঁছার সাথে সাথে ওই রুকু অবস্থায় তারা কিবলাহ পরিবর্তন করে কাবামুখী হন। তিরমিজি 8/300। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি এ বর্ণনাটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে লিপিবদ্ধ করেছেন। 1/375। এ বর্ণনা থেকে জানা যায় যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীর আনুগত্য এবং তাদের প্রতিটি আদেশ পালন করার জন্য তারা ছিলেন অত্যন্ত তৎপর। আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি খুশি থাকুন। আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু লিউদিয়া ইয়ানাকুম, এবং আল্লাহ এরূপ নন যে তোমাদের বিশ্বাস বিনষ্ট করেন। অর্থাৎ ইতিপূর্বে তোমরা যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছো সেই জন্য তোমাদের ওই আমল বিফলে যাবে না। আবু ইসহাক আশ-শাবি রাহমাতুল্লাহি আলাইহি বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন, লোকেরা জানতে চাইলেন ইতিপূর্বে যারা বাইতুল মুকাদ্দাসকে কিবলাহ করে সালাত আদায় করেছেন এবং কাবাকে কিবলাহ করে সালাত আদায় করার আদেশ প্রাপ্তির পূর্বেই মারা গেছেন তাদের ফয়সালা কি হবে। তখন আল্লাহ তাআলা তাদেরকে জানিয়ে দেন যে ওয়ামা কানাল্লাহু লিউদিয়া ইয়ানাকুম। ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহিও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এটি বর্ণনা করেছেন এবং তিনি এটিকে সহিহ বলেছেন। ফাতহুল বারী 8/20, তিরমিজি 8/300। উপরে বর্ণিত আয়াত ও হাদিস দ্বারা এটা জানা যাচ্ছে যে নির্দেশ পাওয়া মাত্রই বিশ্বাসীরা সালাতের মধ্যেই তারা কাবার দিকে ফিরে গেছেন। মুসলিমে বর্ণিত হয়েছে যে তারা রুকুর অবস্থায় ছিলেন এবং ওই অবস্থায় কাবার দিকে ফিরে যান। এর দ্বারা আল্লাহ ও তার রাসূলের প্রতি তাদের পূর্ণ আনুগত্য প্রকাশ পাচ্ছে। অতঃপর ইরশাদ হচ্ছে, আল্লাহ তোমাদের ঈমান নষ্ট করবেন না, অর্থাৎ তোমরা বাইতুল মুকাদ্দাসকে কিবলাহ করে যেসব সালাত আদায় করেছো ওর সওয়াব থেকে আমি তোমাদেরকে বঞ্চিত করব না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এর দ্বারা বরং তাদের উচ্চমানের ঈমানদারি সাব্যস্ত হয়েছে। তাদেরকে দুই কিবলাহর দিকে মুখ করে সালাত আদায় করার সওয়াব দেয়া হবে। এর ভাবার্থ এটাও বর্ণনা করে যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাথে তোমাদের কিবলাহর দিকে মুখ করে ঘুরে যাওয়াকে নষ্ট করবেন না। এরপর বলা হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি স্নেহশীল, দয়ালু। সহিহ হাদিসে রয়েছে, একটা বন্দিনী মহিলার শিশু তার থেকে পৃথক হয়ে পড়ে। ওই মহিলাটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে সে উন্মাদিনীর মতো শিশুকে খুঁজতে রয়েছে। তাকে খুঁজে না পেয়ে সে বন্দীদের মধ্যে যে শিশুকেই দেখতে পায় তাকে জড়িয়ে ধরছে। অবশেষে সে তার শিশুকে পেয়ে যায়। ফলে সে আনন্দে আত্মহারা হয়ে পড়ে এবং লাফিয়ে গিয়ে তাকে কোলে উঠিয়ে নেয়। অতঃপর তাকে বুকে জড়িয়ে আদর সোহাগ করতে থাকে এবং মুখে দুধ দেয়। এটা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আচ্ছা বলো তো এই মহিলাটি কি তার এই শিশুটিকে আগুনে নিক্ষেপ করতে পারে? তারা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনোই না। তিনি তখন বলেন, আল্লাহর শপথ, এই মা তার শিশুর উপর যতটা স্নেহশীল আল্লাহ তাআলা তার বান্দাদের উপর এর চেয়ে বহু গুণ বেশি স্নেহশীল ও দয়ালু। মুসলিম 4/2109। আয়াত 144। নিশ্চয়ই আমি আকাশের দিকে তোমার মুখমণ্ডল উত্তোলন অবলোকন করেছি,
তাই আমি তোমাকে ওই কিবলামুখী করাচ্ছি যা তুমি কামনা করছো। অতএব তুমি মসজিদুল হারামের দিকে তোমার মুখমণ্ডল ফিরিয়ে দাও এবং তোমরা যেখানেই থাকো তোমাদের আনন সেদিকেই প্রত্যাবর্তিত করো। এবং নিশ্চয়ই যাদেরকে কিতাব দেয়া হয়েছে তারা অবশ্যই অবগত আছে যে নিশ্চয়ই এটি তাদের রবের নিকট হতে প্রেরিত সত্য, এবং তারা যা করছে তদ্বিষয়ে আল্লাহ অমনোযোগী নন। আয়াত শেষ। কুরআন এর আয়াতের প্রথম রহিতকরণ হয় কিবলাহ পরিবর্তনের মাধ্যমে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে কুরআন মাজিদের মধ্যে প্রথম নাসখ হচ্ছে কিবলাহর হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন। এখানকার অধিকাংশ অধিবাসী ছিল ইয়াহুদি। আল্লাহ তাকে বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করার নির্দেশ দেন। ইয়াহুদিরা এতে খুবই খুশি হয়। তিনি কয়েক মাস পর্যন্ত ওই দিকেই সালাত আদায় করেন, কিন্তু স্বয়ং তার মনের বাসনা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের কিবলা। তিনি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা জানাতেন, প্রায় তিনি আকাশের দিকে চক্ষু উত্তোলন করতেন। অবশেষে এই আয়াতটি অবতীর্ণ হয়। এতে ইয়াহুদিরা বলতে থাকে, তিনি এই কিবলা হতে সরে গেলেন কেন? ইবনে আবি হাতিম 1/103 এর উত্তরে বলা হয় যে পূর্ব ও পশ্চিমের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, অতএব তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর চেহারা বিরাজমান। সূরা বাকারা আয়াত 115। অতঃপর আল্লাহ তাআলা বলেন যে পূর্বের কিবলা ছিল পরীক্ষামূলক, যে কে রাসূলের অনুসরণ করে এবং কে পেছনে ফিরে চলে যায়। সূরা বাকারা আয়াত 143। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হারাম মিজাবের সামনে বসে এই পবিত্র আয়াতটি পাঠ করেন এবং বলেন, মিজাব কাবার দিকে রয়েছে। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, ইকরিমাহ রহমতুল্লাহি আলাইহি, সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি, রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি প্রমুখ মনীষীরও উক্তি এটাই। হারাম কিবলা হচ্ছে সমগ্র পৃথিবীবাসীর, পূর্বেই থাক বা পশ্চিমেই থাক সমস্ত উম্মতের কিবলা এটাই। কাবা ঘর কি কিবলা নাকি ইহা একটি ইশারা? অতঃপর ইরশাদ হচ্ছে, তোমরা পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ যেখানেই থাকো না কেন সালাতের সময় তোমরা কাবার দিকে মুখ করো। ইমাম হাকিম বলেন যে এর অর্থ হচ্ছে কাবাকে ইশারা করে সালাত আদায় করতে বলা হয়েছে। হাকিম 2/269। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি, মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, ইকরিমাহ রহমতুল্লাহি আলাইহি, সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি, কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি, রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি এবং আরো অনেকের এটি অভিমত। ইবনে আবি হাতিম 1/107 থেকে 109। তবে সফরে সওয়ারির উপর যে ব্যক্তি নফল নামাজ আদায় করে সে সোয়ারি যেদিকেই যাবে সেদিকেই মুখ করে নফল সালাত আদায় করবে। তার মনের গতি কাবার দিকে থাকলেই যথেষ্ট হবে। এরকমই যে ব্যক্তি যুদ্ধের মাঠে সালাত আদায় করে সে যেভাবে পারে এবং যেদিকে আদায় করে তার জন্য সুবিধাজনক সেদিকেই ফিরেই আদায় করবে। অনুরূপভাবে যে ব্যক্তি কিবলাহর দিক ঠিক করতে পারছে না সে অনুমান করে যেদিকেই কিবলা হওয়ার ধারণা তার বেশি হবে সেদিকে ফিরেই সে সালাত আদায় করবে। অতঃপর যদি প্রকৃতপক্ষেই তার সালাত কিবলাহর দিকে না হয় তবুও তার সালাত আদায় করা হয়ে যাবে এবং সে আল্লাহ তাআলার নিকট ক্ষমা পেয়ে যাবে। ইয়াহুদিরা জানতো যে পরে কিবলাহ পরিবর্তিত হবে। অতঃপর ইরশাদ হচ্ছে যে ইয়াহুদিরা কথা যতই বানিয়ে বলুক না কেন তাদের মন বলে যে কিবলাহ পরিবর্তনে আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে এবং এটা সত্য, কেননা এটা স্বয়ং তাদের কিতাবেও রয়েছে। কিন্তু এরা একমাত্র কুফর, অবাধ্যতা, অহংকার এবং হিংসার বশবর্তী হয়েই এটা গোপন করছে। কিন্তু মহান আল্লাহ তাদের কৃতকর্ম হতে উদাসীন নন। আয়াত 145। এবং যাদেরকে গ্রন্থ প্রদত্ত হয়েছে তাদের নিকট যদি তুমি সমুদয় নিদর্শন আনয়ন করো তবুও তারা তোমার কিবলাহকে গ্রহণ করবে না এবং তুমিও তাদের কিবলাহ গ্রহণ করতে পারো না। আর তাদের কোনো দলও অন্য দলের কিবলাহকে স্বীকার করেনি। এবং তোমার নিকট যে জ্ঞান এসেছে এরপরেও যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো তাহলে নিশ্চয়ই তুমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আয়াত শেষ। ইয়াহুদিদের একগুঁয়েমি এবং অবাধ্যতা। এখানে ইয়াহুদিদের কুফর, অবাধ্যতা, বিরোধিতা এবং দুষ্টামির বর্ণনা দেয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে তাদের পূর্ণ অবগতি থাকা সত্ত্বেও এবং তাদের নিকট সর্বপ্রকারের দলিল পেশ করা সত্ত্বেও তারা সত্যের অনুসরণ করছে না। অন্য জায়গায় রয়েছে, নিঃসন্দেহে যাদের সম্বন্ধে তোমার রবের বাক্য সাব্যস্ত হয়ে গেছে তারা কখনো ঈমান আনবে না যদিও তাদের নিকট সমস্ত প্রমাণ পৌঁছে যায়, যে পর্যন্ত না তারা যন্ত্রণাদায়ক শাস্তি
প্রত্যক্ষ করে। সূরা ইউনূস আয়াত ৯৬ থেকে ৯৭। অতঃপর মহান আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অটলতার বর্ণনা দিচ্ছেন যে, যেমন তারা অসত্যের উপর স্থির ও অটল রয়েছে, তারা সেখান হতে সরতে চাচ্ছে না, তেমনি তাদেরও বুঝে নেওয়া উচিত যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কখনো তাদের কথার উপর আসতে পারেন না। তিনি তো তারই আদেশের অনুসারী। সুতরাং আল্লাহ তাআলা যা পছন্দ করেন তিনি তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকেন। তিনি কখনো তাদের মিথ্যা প্রবৃত্তির অনুসরণ করবেন না। তার দ্বারা এটাও কখনো সম্ভব নয় যে আল্লাহর নির্দেশ এসে যাওয়ার পর তাদের কিবলাহের দিকে মুখ করেন। অতঃপর আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে প্রকৃতপক্ষে আলেমগণকেই যেন ধমক দিয়ে বলছেন যে, সত্য প্রকাশিত হওয়ার পর কারো পিছনে লেগে থাকা এবং নিজের অথবা অন্যদের প্রবৃত্তির অনুসরণ করা প্রকাশ্য অত্যাচারই বটে। আয়াত ১৪৬। যাদেরকে আমি কিতাব প্রদান করেছি তারা তাকে এরূপ ভাবে চিনে যেমন চিনে তারা আপন পুত্রদেরকে, এবং নিশ্চয়ই তাদের একদল জ্ঞাতসারে সত্যকে গোপন করছে। আয়াত ১৪৭। এই বাস্তব সত্য তোমার রবের পক্ষ হতে, সুতরাং তুমি সংশয়ীদের অন্তর্ভুক্ত হও না। আয়াত শেষ। ইয়াহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সত্য জানত, কিন্তু তারা গোপন রাখে। ইরশাদ হচ্ছে যে আহলে কিতাবের আলেমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত কথাগুলির সত্যতা সম্বন্ধে এমনই জ্ঞাত রয়েছে যেমন জ্ঞাত রয়েছে পিতা ছেলেদের সম্বন্ধে। এটা একটা দৃষ্টান্ত ছিল যা আরবের লোকেরা পূর্ণ বিশ্বাসের সময় বলতো। একটি হাদিসে রয়েছে, একটি লোকের সঙ্গে ছোট একটি শিশু ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, এটা কি তোমার ছেলে? সে বলে, হ্যাঁ হে আল্লাহর রাসূল, আপনিও সাক্ষী থাকুন। তিনি বলেন, সেও তোমার উপর গোপন নেই এবং তুমিও তার উপর গোপন নও। আহমদ ৪/১৬৩। কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন যে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াহুদীদের একজন বিখ্যাত পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনই চিনেন যেমন চিনেন আপনার সন্তানদেরকে? তিনি উত্তরে বলেন, হ্যাঁ, বরং তার চেয়েও বেশি চিনি, কেননা আকাশের বিশ্বস্ত মালাক বা ফেরেশতা পৃথিবীর একজন বিশ্বস্ত ব্যক্তির উপর অবতীর্ণ হন এবং তিনি তার সঠিক পরিচয় বলে দিয়েছেন, এবং আমিও তাকে চিনতে পেরেছি, যদিও তার মায়ের ব্যাপারে আমার কিছুই জানা নেই। কুরতুবী ২/১৬৩। অতঃপর আল্লাহ বলেন যে ইয়াহুদিরা লোকদের কাছ থেকে সত্যকে গোপন করত, যদিও তারা তাদের ধর্মগ্রন্থে নবী সম্পর্কে জানত। তারপর আল্লাহ তাআলা স্বীয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলিমদেরকে সত্যের উপর অটল ও স্থির থাকার নির্দেশ দিচ্ছেন এবং তাদেরকে সতর্ক করছেন যে তারা যেন সত্যের ব্যাপারে মোটেই সন্দেহ পোষণ না করে। আয়াত ১৪৮। প্রত্যেকের জন্য একটি লক্ষ্যস্থল রয়েছে, ওই দিকেই সে মুখমণ্ডল প্রত্যাবর্তিত করে। অতএব তোমরা কল্যাণের দিকে ধাবিত হও। তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ তোমাদের সকলকেই একত্রিত করবেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে পূর্ণ ক্ষমতাবান। আয়াত শেষ। প্রত্যেক জাতিরই কিবলাহ রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর ভাবার্থ এই যে প্রত্যেক জাতিরই একটি কিবলাহ রয়েছে, কিন্তু সত্য কিবলাহ ওটাই যার উপরে মুসলিমরা রয়েছে। তাবারি ৩/১৯৩। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, ইয়াহুদীদেরও কিবলা রয়েছে, খ্রিস্টানদেরও কিবলাহ রয়েছে, এবং হে মুসলিমগণ, তোমাদেরও কিবলাহ রয়েছে, কিন্তু হিদায়াত বিশিষ্ট কিবলাহ ওটাই যার উপরে তোমরা মুসলিমরা রয়েছ। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি, আতা রহমতুল্লাহি আলাইহি, জাহাক রহমতুল্লাহি আলাইহি, রাবি ইবনে আনাস রহমতুল্লাহি আলাইহি, সুদ্দি রহমতুল্লাহি আলাইহি এবং অন্যান্যরাও একই বর্ণনা করেছেন। ইবনে আবি হাতিম ১/১২১-১২২। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি হতে এও বর্ণিত আছে যে যেসব সম্প্রদায় কাবাকে কিবলাহ রূপে মেনে নিয়েছে, সাওয়াবের কাজে তারা অগ্রগামী। উল্লেখিত আয়াতটি নিম্নের আয়াতের সাথে মিল রয়েছে, যেমন, তোমাদের প্রত্যেকের সম্প্রদায়ের জন্য আমি নির্দিষ্ট শরিয়াত এবং নির্দিষ্ট পন্থা নির্ধারণ করেছিলাম, আর যদি আল্লাহ ইচ্ছা করতেন তাহলে তোমাদের সকলকে একই উম্মত করে দিতেন, কিন্তু তিনি তা করেননি, এ কারণে যে ধর্ম তিনি তোমাদেরকে প্রদান করেছেন তাতে তোমাদের সকলকে পরীক্ষা করবেন। সুতরাং তোমরা কল্যাণকর বিষয়সমূহের দিকে ধাবিত হও। তোমাদের সকলকে আল্লাহরই সমীপে প্রত্যাবর্তন করতে হবে। সূরা মাইদা আয়াত ৪৮। অতঃপর আল্লাহ তাআলা বলেন, হে মানব মণ্ডলী, তোমাদের শরীর ছিন্ন ভিন্ন হলেও এবং তোমরা এদিক ওদিক ছড়িয়ে পড়লেও আল্লাহ তাআলা তার ব্যাপক ক্ষমতার বলে তোমাদের সকলকেই একদিন একত্রিত করবেন, কেননা আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান। আয়াত ১৪৯। এবং তুমি যেখান হতে বের হবে তোমার মুখ পবিত্রতম মসজিদের দিকে প্রত্যাবর্তিত করো, এবং নিশ্চয়ই এটাই তোমার রবের নিকট হতে প্রেরিত সত্য, এবং তোমরা যা করছো তৎবিষয়ে আল্লাহ অমনোযোগী নন। আয়াত ১৫০।
আর তুমি যেখান হতেই নিষ্ক্রান্ত হও, তোমার মুখ পবিত্রতম মসজিদের দিকে ফিরাও এবং যে যেখানে আছো তোমাদের মুখমণ্ডল তদ্দিকেই প্রত্যাবর্তিত করো, যেন অত্যাচারীরা ব্যতীত অপরে তোমাদের সাথে বিতর্ক করতে না পারে। অতএব তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকেই ভয় করো, যেন আমি তোমাদের উপর আমার অনুগ্রহ পূর্ণ করি এবং যেন তোমরা সুপথ প্রাপ্ত হও। আয়াত শেষ। কিবলাহ পরিবর্তনের কথা 3 বার বলার কারণ। কিবলাহ পরিবর্তনের কথা বলে 3 বার নির্দেশ দেয়া হচ্ছে যে সারা জগতের মুসলিমকে সালাতের সময় মসজিদে হারামের দিকে মুখ করতে হবে। 3 বার বলে এই হুকুমের প্রতি বিশেষ জোর দেয়া হয়েছে, কেননা এই পরিবর্তনের নির্দেশ এই প্রথমবারই ঘটেছে। কেহ কেহ বলেন যে 3টি নির্দেশের সম্পর্ক পূর্ব ও পরের রচনার সঙ্গে রয়েছে। প্রথম নির্দেশের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনা ও তা কবুল হওয়ার বর্ণনা আছে। দ্বিতীয় নির্দেশের মধ্যে এই কথার বর্ণনা রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাহিদা আমাদের চাহিদারই অনুরূপ ছিল এবং সঠিক কাজও এটাই ছিল। তৃতীয় নির্দেশের মধ্যে ইয়াহুদীদের দলিলের উত্তর রয়েছে, কেননা তাদের গ্রন্থে প্রথম হতেই এটা বিদ্যমান ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিবলাহ হবে কাবা ঘর। সুতরাং এই নির্দেশের ফলে ওই ভবিষ্যৎবাণীও সত্যে পরিণত হয়। সাথে সাথে ওই মুশরিকদের যুক্তিও শেষ হয়ে যায়, কেননা তারা কাবাকে বারাকাতময় ও মর্যাদাপূর্ণ মনে করত। আর এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোযোগও ওরই দিকে হয়ে গেল। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি প্রভৃতি মনীষী এখানে এই হুকুমকে বারবার আনার হিকমত বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, যেন তোমাদের উপর আহলে কিতাবের যুক্তি ও বিতর্কের কোনো অবকাশ না থাকে। তারা জানতো যে এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে কাবার দিকে সালাত আদায় করা। যখন তারা এই বৈশিষ্ট্য তাদের মধ্যে না পাবে তখন তাদের সন্দেহের অবকাশ থাকতে পারে, কিন্তু যখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কিবলাহর দিকে ফিরতে দেখলো তখন তাদের কোনো প্রকারের সন্দেহ না থাকারই কথা। পূর্বের কিবলাহ পরিবর্তনের বিচক্ষণতা। আর একটা কারণ এই যে যখন তারা মুসলিমদেরকে তাদের ইয়াহুদীদের কিবলাহর দিকে সালাত আদায় করতে দেখবে তখন তারা একটা অজুহাত দেখানোর সুযোগ পেয়ে যাবে, কিন্তু যখন মুসলিমরা ইব্রাহিম আলাইহিস সালামের কিবলাহর দিকে সালাত আদায় করবে তখন সেই সুযোগ তাদের হাতছাড়া হয়ে যাবে। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি বলেন, ইয়াহুদীদের এই যুক্তি ছিল যে আজ মুসলিমরা আমাদের কিবলাহর দিকে ফিরেছে, কাল তারা আমাদের ধর্মও মেনে নিবে। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশক্রমে প্রকৃত কিবলা গ্রহণ করলেন তখন তাদের আশার গুড়ে বালি পড়ে যায়। এরপর আল্লাহ তাআলা বলেন যে তাদের মধ্যে যারা ঝগড়াটে ও অত্যাচারী রয়েছে তারা ব্যতীত মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করে বলতো যে এই ব্যক্তি মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালামের দাবি করছেন অথচ তার কিবলাহের দিকে সালাত আদায় করেন না। এখানে যেন তাদেরকেই উত্তর দেয়া হচ্ছে যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশের অনুসারী। তিনি স্বীয় পূর্ণ বিচক্ষণতা অনুসারে তাকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করার নির্দেশ দেন, যা তিনি পালন করেন। অতঃপর তাকে ইব্রাহিম আলাইহিস সালামের কিবলাহর দিকে ফিরে যাওয়ার নির্দেশ দেন, যা তিনি সাগ্রহে পালন করেন। সুতরাং তিনি সর্বাবস্থায় আল্লাহ তাআলার নির্দেশাধীন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে লক্ষ্য করে বলেন যে তারা যেন ওইসব অত্যাচারীর সন্দেহের মধ্যে পতিত না হয়, তারা যেন ওই বিদ্রোহীদের বিদ্রোহকে ভয় না করে, তারা যেন ওই জালিমদের অর্থহীন সমালোচনার প্রতি মোটেই দৃকপাত না করে, বরং তারা যেন একমাত্র আল্লাহ তাআলাকেই ভয় করে। কিবলাহ পরিবর্তন করার মধ্যে এক মহৎ উদ্দেশ্য ছিল বাতিলপন্থীদের মুখ বন্ধ করা এবং আল্লাহ তাআলার দ্বিতীয় উদ্দেশ্য ছিল মুসলিমদের উপর তার নিয়ামত পূর্ণ করে দেওয়া এবং কিবলাহর মতো তাদের শরিয়াতকেও পরিপূর্ণ করা। এর মধ্যে আর একটি রহস্য ছিল যে কিবলা হতে পূর্ববর্তী উম্মতেরা ভ্রষ্ট হয়ে পড়েছিল, মুসলিমরা যাতে ওটা থেকে সরে না পড়ে। আল্লাহ তাআলা মুসলিমদেরকে এই কিবলাহ বিশেষভাবে দান করে সমস্ত উম্মতের উপর তাদের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সাব্যস্ত করেন। আয়াত 151। আমি তোমাদের মধ্য হতে এরূপ রাসূল প্রেরণ করেছি যে তোমাদের নিকট আমার নির্দেশনাবলী পাঠ করে এবং তোমাদেরকে পবিত্র করে, তোমাদেরকে গ্রন্থ ও বিজ্ঞান শিক্ষা দেয় এবং তোমরা যা অবগত ছিলে না তা শিক্ষা দান করে। আয়াত 152। অতএব তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদেরকেই স্মরণ করব এবং তোমরা আমারই নিকট কৃতজ্ঞ হও এবং অবিশ্বাসী হও না। আয়াত শেষ। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাত প্রদান মুসলিমদের জন্য আল্লাহর এক বিরাট নিয়ামত। এখানে আল্লাহ তাআলা তাঁর বিরাট দানের বর্ণনা দিচ্ছেন। সেই দান হচ্ছে এই যে তিনি আমাদের মধ্যে আমাদেরই শ্রেণীভুক্ত এমন একজন নবী পাঠিয়েছেন যিনি আল্লাহ তাআলার উজ্জ্বল গ্রন্থের নির্দেশনাবলী আমাদের সামনে পাঠ করে শোনাচ্ছেন, আমাদেরকে ঘৃণ্য অভ্যাস, আত্মার দুষ্টামি এবং বর্বরচিত কাজ হতে বিরত রাখছেন, আর আমাদেরকে কুফরের অন্ধকার হতে বের করে ঈমানের আলোকের পথে নিয়ে যাচ্ছেন।
তিনি আমাদেরকে গ্রন্থ ও জ্ঞান বিজ্ঞান অর্থাৎ কুরআন ও হাদিস শিক্ষা দিচ্ছেন। তিনি আমাদের নিকট ওইসব গূঢ় রহস্য প্রকাশ করে দিচ্ছেন যা আজ পর্যন্ত আমাদের নিকট প্রকাশ পায়নি। সুতরাং তারই কারণে ওই সমুদয় লোক যাদের উপর অজ্ঞতা ছেয়েছিল, বহু শতাব্দী যাদের অন্ধকার ঘিরে রেখেছিল, যাদের উপর দীর্ঘদিন ধরে মঙ্গলের ছায়া পর্যন্ত পড়েনি, তারাই বড় বড় আলেমে পরিণত হয়েছে। তারা জ্ঞানের গভীরতায়, পবিত্রতম হৃদয় এবং কথার সত্যতায় তুলনাবিহীন খ্যাতি অর্জন করেছেন। অন্য জায়গায় ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ বিশ্বাসীগণের প্রতি অনুগ্রহ করেছেন। তিনি তাদের নিজেদেরই মধ্য হতে রাসূল প্রেরণ করেছেন যে তাদের নিকট তাঁর নির্দেশনাবলী পাঠ করে ও তাদেরকে পবিত্র করে। সূরা আলে ইমরান আয়াত 164। যারা রাসূল নামের এই নিয়ামতকে যথাযোগ্য মর্যাদা প্রদান করে না, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা সমালোচনা করে বলেন, তুমি কি তাদের প্রতি লক্ষ্য করো না যারা আল্লাহর অনুগ্রহের বদলে অকৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাদের সম্প্রদায়কে নামিয়ে আনে ধ্বংসের আলোয়। সূরা ইব্রাহিম আয়াত 28। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে আল্লাহর নিয়ামত এর ভাবার্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। বুখারী 3977। এজন্যই এই আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা তার নিয়ামতের বর্ণনা দিয়ে মুমিনদেরকে তার স্মরণের ও কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ দিয়ে বলেন, অতএব তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদেরকেই স্মরণ করব এবং তোমরা আমারই নিকট কৃতজ্ঞ হও এবং অবিশ্বাসী হও না। সূরা বাকারাহ আয়াত 152। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি প্রভৃতি মনীষীর উক্তি এই যে, আল্লাহ যে বিধান দিয়েছেন তা যে স্মরণ করে, আল্লাহ ও তার প্রতিদানের ব্যাপারে তাকে স্মরণ করবেন। ইবনে আবি হাতিম 1/141। তার কৃতজ্ঞতা প্রকাশকারীকে তিনি আরো বেশি দান করেন এবং তার প্রতি অকৃতজ্ঞকে তিনি শাস্তি দিয়ে থাকেন। একটি কুদসি হাদিসে আছে যে, আল্লাহ তাআলা বলেন, যে আমাকে তার অন্তরে স্মরণ করে আমিও তাকে আমার অন্তরে স্মরণ করি, এবং যে আমাকে কোনো দলের মধ্যে স্মরণ করে আমিও তাকে ওর চেয়ে উত্তম দলের মধ্যে স্মরণ করি। ফাতহুল বারী 13/395। মুসনাদ আহমদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, যদি তুমি আমার দিকে কনিষ্ঠাঙ্গুলি পরিমাণ স্থান অগ্রসর হও, তাহলে আমি তোমার দিকে 1 হাত অগ্রসর হব। যদি তুমি আমার দিকে 1 হাত অগ্রসর হও, তাহলে আমি তোমার দিকে 2 হাত অগ্রসর হব। আর যদি তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসো, তাহলে আমি তোমার দিকে দৌড়ে আসব। সহিহ বুখারীতেও এই হাদিসটি কাতাদাহ রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত। আহমদ 3/138, ফাতহুল বারী 13/521। তিনি বলেন যে, আল্লাহ তাআলার দয়া এর চেয়েও অধিক নিকটে রয়েছে। অতঃপর আল্লাহ তাআলা বলেন, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। অন্য জায়গায় রয়েছে, যখন তোমাদের রব ঘোষণা করেন, তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দিব, আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠোর। সূরা ইব্রাহিম আয়াত 7। মুসনাদ আহমদে রয়েছে, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা অতি মূল্যবান হুল্লা অর্থাৎ লুঙ্গি ও চাদর পরিধান করে আসেন, যা আমরা পূর্বে অথবা পরে কখনো পরিধান করতে দেখিনি। তিনি বলেন, যখন আল্লাহ তাআলা কেহকে কোনো পুরস্কার দেন, তখন তিনি ওর চিহ্ন তার নিকট দেখতে চান। আহমদ 4/438। আয়াত 153। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলগণের সাথে আছেন। আয়াত 154। আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অবগত নও। আয়াত শেষ। ধৈর্য ও সালাতের মর্যাদা। শুকরের পর সাবর বা ধৈর্যের বর্ণনা দেয়া হচ্ছে এবং সাথে সাথেই সালাতের বর্ণনা দিয়ে এসব সৎ কাজকে মুক্তি লাভের মাধ্যম করে নেয়ার নির্দেশ দেয়া হচ্ছে। এটা স্পষ্ট কথা যে মানুষ যখন সুখে থাকে তখন সেটা হচ্ছে তার জন্য শুকরের সময়। হাদিসে রয়েছে, মুমিনের অবস্থা কতই না উত্তম যে প্রত্যেক কাজে তার জন্য মঙ্গলই নিহিত রয়েছে। সে শান্তি লাভ করলে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং এর ফলে সে প্রতিদান পেয়ে থাকে, আর সে কষ্ট পেয়ে ধৈর্য ধারণ করে এবং এরও সে প্রতিদান পেয়ে থাকে। মুসলিম 4/2292। এই আয়াতের মধ্যে এরও বর্ণনা রয়েছে যে বিপদে ধৈর্য ধারণ করতে হবে এবং সেই বিপদ থেকে রক্ষা পাওয়ার মাধ্যম ধৈর্য ও সালাত। যেমন এর পূর্বে বর্ণিত হয়েছে, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এবং নিশ্চয়ই ওটা বিনয়ীদের ছাড়া অন্যদের উপর কঠিন কাজ। সূরা বাকারাহ আয়াত 45। ধৈর্যশীলদেরকে অপরিমিত পুরস্কার দেওয়া হবে। সূরা জুমার আয়াত 10। সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহি আলাইহি বলেন যে, সাবর এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার দানকে স্বীকার করা, বিপদের প্রতিদান আল্লাহ তাআলার নিকট পাওয়ার বিশ্বাস রেখে তার জন্য সওয়াবের প্রার্থনা করা, প্রত্যেক ভয়, উদ্বেগ এবং কাঠিন্যের স্থলে ধৈর্য ধারণ করা এবং সওয়াবের আশায় ওর প্রতি সন্তুষ্ট থাকা। সাবর 3 প্রকার। প্রথম সাবর হচ্ছে নিষিদ্ধ ও পাপ কাজের
পাপ কাজ ছেড়ে দেওয়ার উপর সাবর, দ্বিতীয় হচ্ছে আনুগত্য ও সওয়াবের কাজ করার উপর সাবর। এই সাবর প্রথম সাবর হতে বড়। আরো এক প্রকারের ধৈর্য আছে, তা হচ্ছে বিপদ ও দুঃখের সময় ধৈর্য। এটাও ওয়াজিব, যেমন অপরাধ ও পাপ হতে ক্ষমা প্রার্থনা করা ওয়াজিব। আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি বলেন যে, জীবনের উপর কঠিন হলেও, স্বভাব বিরুদ্ধ হলেও এবং মনে না চাইলেও ধৈর্যের সাথে আল্লাহ তাআলার আদেশ পালন করা হচ্ছে এক ধরনের সাবর। দ্বিতীয় সাবর হচ্ছে প্রকৃতির ও মনের চাহিদা মোতাবেক হলেও আল্লাহর অসন্তুষ্টির কাজ হতে বিরত থাকা। যারা ধৈর্য ধারণ করার গুণাগুণ অর্জন করেছে তারা হবে ওই লোকদের দলভুক্ত যাদেরকে আল্লাহ তাআলা অভিনন্দন জানাবেন কিয়ামত দিবসে। দেখুন সূরা আহজাব আয়াত ৪৪। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইবনে আবি হাতিম ১/১৪৪। শহীদগণের রয়েছে নিয়ামতপূর্ণ জীবন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর পথে শহীদ ব্যক্তিগণকে তোমরা মৃত বলো না, বরং তারা এমন জীবন লাভ করেছে যা তোমরা অনুধাবন করতে পারো না। তারা বারজাখী জীবন, মৃত্যু ও কিয়ামতের মধ্যবর্তী অবকাশ লাভ করেছে এবং সেখানে তারা আহার্য পাচ্ছে। বর্ণিত আছে, শহীদগণের আত্মাগুলি সবুজ রঙের পাখিসমূহের দেহের ভিতর রয়েছে এবং তারা জান্নাতের মধ্যে যথেচ্ছা ঘুরে বেড়ায়। অতঃপর তারা ঐসব প্রদীপের উপর এসে বসে যা আরশের নিচে ঝুলানো রয়েছে। তাদের প্রভু তাদের দিকে তাকে জিজ্ঞেস করেন, এখন তোমরা কি চাও? তারা উত্তরে বলে, হে আমাদের প্রভু, আপনি তো আমাদেরকে ওইসব জিনিস দিয়েছেন যা অন্য কেউ দেননি, সুতরাং এখন আর আমাদের কোন জিনিসের প্রয়োজন হবে? তাদেরকে পুনরায় একই প্রশ্ন করা হয়। যখন তারা দেখে যে অব্যাহতি হচ্ছে না, তখন তারা বলে, হে আমাদের প্রভু, আমরা চাই যে আপনি আমাদেরকে পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দিন, আমরা আপনার পথে আবার যুদ্ধ করে পুনরায় শাহাদাত বরণ করে আপনার নিকট ফিরে আসব। এর ফলে আমরা শাহাদাতের দ্বিগুণ মর্যাদা লাভ করব। প্রবল প্রতাপান্বিত রব তখন বলেন, এটা হতে পারে না, আমি তো এটা লিখেই দিয়েছি যে কেহই মৃত্যুর পর দুনিয়ায় আর ফিরে যাবে না। মুসলিম ৩/১৫০২। ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আব্দুর রহমান ইবনে কাব ইবনে মালিক রহমতুল্লাহি আলাইহি তার পিতা হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের রূহ একটি পাখি যা জান্নাতের কাছে অবস্থান করে এবং কিয়ামতের দিন সে নিজের দেহে ফিরে আসবে। আহমদ ৩/৪৫৫। এর দ্বারা জানা যাচ্ছে যে প্রত্যেক মুমিনের আত্মা সেখানে জীবিত রয়েছে, কিন্তু শহীদগণের আত্মার এক বিশেষ সম্মান, মর্যাদা ও শ্রেষ্ঠত্ব রয়েছে। আয়াত ১৫৫। এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন, প্রাণ এবং ফল ফসলের দ্বারা পরীক্ষা করব এবং ওইসব ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো। আয়াত ১৫৬। যাদের উপর কোনো বিপদ নিপতিত হলে তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী। আয়াত ১৫৭। এদের উপর তাদের রবের পক্ষ হতে শান্তি ও করুণা বর্ষিত হবে এবং এরাই সুপথগামী। আয়াত শেষ। মুমিনগণ বিপদে ধৈর্য ধারণের জন্য প্রতিদান পেয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন যে তিনি স্বীয় বান্দাগণকে অবশ্যই পরীক্ষা করে থাকেন, কখনো পরীক্ষা করেন উন্নতি ও মঙ্গলের দ্বারা, আবার কখনো পরীক্ষা করেন অবনতি ও অমঙ্গল দ্বারা। যেমন অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নেই তোমাদের মধ্যে কে জিহাদকারী ও ধৈর্যশীল, এবং আমি তোমাদের কার্যাবলী পরীক্ষা করি। সূরা মুহাম্মদ আয়াত ৩১। অন্য জায়গায় রয়েছে, ফলে তাদের কৃতকর্মের কারণে আল্লাহ তাদেরকে আস্বাদ গ্রহণ করালেন ক্ষুধা ও ভীতির। সূরা নাহল আয়াত ১১২। এসবের ভাবার্থ এই যে সামান্য ভয় ভীতি, কিছু ক্ষুধা, কিছু ধন মালের ঘাটতি, কিছু প্রাণের হ্রাস, অর্থাৎ নিজের ও অপরের, আত্মীয় স্বজনের এবং বন্ধু বান্ধবের মৃত্যু, কখনো ফল এবং উৎপাদিত শস্যের ক্ষতি ইত্যাদি দ্বারা আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের পরীক্ষা করেন। এতে ধৈর্য ধারণকারীদের তিনি উত্তম প্রতিদান দেন এবং অসহিষ্ণু, তাড়াহুড়াকারী এবং নৈরাশ্যবাদীদের উপর শাস্তি অবতীর্ণ করেন। এই জন্যই তিনি বলেন, বিপদে আপদে আমরা আল্লাহরই উপর নির্ভরশীলতা বলায় উপকারিতা। এখন বর্ণনা দেয়া হচ্ছে যে আল্লাহ তাআলার নিকট ধৈর্যশীলদের মর্যাদা একটু আগে হবে, এজন্যই তিনি বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। এরপর বিপদে আপদে আমরা আল্লাহরই উপর নির্ভরশীল বলায় উপকারিতা। এখন বর্ণনা দেয়া হচ্ছে যে আল্লাহ তাআলার নিকট ধৈর্যশীলদের যে মর্যাদা রয়েছে তারা কোন প্রকারের লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এরা তারাই যারা সংকীর্ণতা ও বিপদের সময় ইন্না লিল্লাহ পড়ে থাকে এবং
এবং এই কথার দ্বারা নিজেদের মনকে সান্ত্বনা দেয় যে ওটা আল্লাহ তাআলারই অধিকারে রয়েছে। বান্দার এই উক্তির কারণে তার উপর মহান আল্লাহর দয়া ও অনুগ্রহ অবতীর্ণ হয়, সে শাস্তি হতে মুক্তি লাভ করে এবং সুপথ প্রাপ্ত হয়। আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সম্মানের দুটি জিনিস রাহমাত ও সালাত এবং একটি মধ্যবর্তী জিনিস রয়েছে অর্থাৎ হিদায়াত, এগুলি ধৈর্যশীলরা লাভ করে থাকে। মুসনাদ আহমদে রয়েছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমার স্বামী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আমার নিকট আসেন এবং অত্যন্ত খুশি মনে বলেন, আজ আমি এমন একটি হাদিস শুনেছি যা শুনে আমি খুবই খুশি হয়েছি। ওই হাদিসটি এই যে, যখন কোনো মুসলিমের উপর কোনো কষ্ট ও বিপদ পৌঁছে এবং সে নিম্নের দোয়াটি পাঠ করে, তখন আল্লাহ তাআলা তাকে অবশ্যই বিনিময় ও প্রতিদান দিয়ে থাকেন। হে আল্লাহ, আমাকে মুসিবতের সময় ধৈর্য ধরার শক্তি দাও এবং উহার পরিবর্তে উত্তম কিছু দান করো। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এই দোয়াটি মুখস্থ করে নেই, অতঃপর আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল হলে আমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করি এবং এই দোয়াটিও পড়ে নেই। কিন্তু আমার ধারণা হয় যে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা আর ভালো লোক আমি কাকে পাবো। আমার ইদ্দাত অতিক্রান্ত হলে একদিন আমি আমার একটি চামড়ায় রং করছিলাম। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেন এবং ভিতরে প্রবেশের অনুমতি চান। আমি চামড়াটি রেখে হাত ধুইয়ে নিই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের ভিতরে আসার জন্য বলি। তাকে একটি নরম আসনে বসতে দিই। তিনি আমাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেন। তাকে আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমার জন্য বড় সৌভাগ্যের ব্যাপার, কিন্তু প্রথমত আমি একজন লজ্জাবতী নারী। না জানি হয়তো আপনার স্বভাবের উল্টা কোনো কাজ আমার দ্বারা সংঘটিত হয়ে যায় এবং এ কারণে আল্লাহ তাআলার নিকট আমার শাস্তিই হয় নাকি। দ্বিতীয়ত আমি একজন বয়স্কা নারী। তৃতীয়ত আমার ছেলে মেয়ে রয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, আল্লাহ তাআলা তোমার এই অনর্থক লজ্জা দূর করে দিবেন, আর বয়স আমারও তো কম নয় এবং তোমার ছেলে মেয়ে যেন আমারই ছেলে মেয়ে। আমি এ কথা শুনে বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমার কোনো আপত্তি নেই। অতঃপর আল্লাহর নবীর সঙ্গে আমার বিয়ে হয়ে যায় এবং এই দুয়ার বারাকাতে আমার পূর্ব স্বামী অপেক্ষা উত্তম স্বামী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন। আহমদ 4/27, মুসলিম 2/633। আয়াত 158। নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্গত। অতএব যে ব্যক্তি এই গৃহে হাজ অথবা উমরাহ পালন করে তার জন্য এতদুভয়ের প্রদক্ষিণ করা দোষণীয় নয়, এবং কোনো ব্যক্তি স্বেচ্ছায় সৎ কাজ করলে আল্লাহ গুণগ্রাহী, সর্বজ্ঞাত। আয়াত শেষ। এতে কোনো দোষ নেই। বাক্যটির অর্থ, উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, এই আয়াত দ্বারা এরূপ জানা যাচ্ছে যে তাওয়াফ না করায় কোনো দোষ নেই? তিনি বলেন, হে প্রিয় ভাগ্নে, তুমি সঠিক বুঝতে পারোনি। তুমি যা বুঝেছ ভাবার্থ তাহলে আল্লাহ ইয়াতুফা বিহিমা বলা হতো, বরং এই আয়াতটি অবতীর্ণ হওয়ার কারণ এই যে মাশআল নামক স্থানে মানাত নামে একটি মূর্তি ছিল। ইসলামের আবির্ভাবের পূর্বে মদিনার আনসারেরা উহার পূজা করত এবং যে উহার উপাসনায় দাঁড়াতো সে সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের তাওয়াফকে দূষণীয় মনে করত। এখন ইসলাম গ্রহণের পর জনগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের তাওয়াফের দোষ সম্বন্ধে জিজ্ঞেস করলে এই আয়াতটি অবতীর্ণ হয় এবং এতে বলা হয় যে এই তাওয়াফে কোনো দোষ নেই। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা ও মারওয়ায় তাওয়াফ করেন, এজন্যই এটি সুন্নাত রূপে পরিগণিত হয়। এখন এই তাওয়াফকে ত্যাগ করা কারো জন্য উচিত নয়। আহমদ 6/144। অন্য বর্ণনায় আছে, উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী সময়ে আবু বকর ইবনে আব্দুর রহমান ইবনে হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহিকে এই বর্ণনাটি বললে তিনি বলেন, আমি তো এর পূর্বে এটি শ্রবণই করিনি। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদের কথা উল্লেখ করেছেন তারা ছাড়া অন্যান্য বিদ্বান ব্যক্তিগণ বলেছেন যে জাহিলিয়াত জামানায় আমরা সাফা মারওয়া তাওয়াফ করতাম। আনসারগণের অন্য একদল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমাদের প্রতি বাইতুল্লাহকে তাওয়াফ করার নির্দেশ ছিল, সাফা ও মারওয়ার তাওয়াফের নয়। সেই সময় এই আয়াতটি অবতীর্ণ হয়। আবু বকর ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এই আয়াতটি উভয় দলের ব্যাপারেই অবতীর্ণ হওয়ারই সম্ভাবনা রয়েছে। ফাতহুল বারী 3/581, মুসলিম 2/929।
আশ-শাবি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইসাফ নামের মূর্তিটি ছিল সাফা পাহাড়ের উপর এবং নায়েলা নামের মূর্তিটি ছিল মারওয়া পাহাড়ের উপর। মুশরিকরা ওই দুটোকে স্পর্শ করত ও চুমু দিত। ইসলামের আবির্ভাবের পর মুসলিমরা তাদের থেকে পৃথক হয়ে যায়, কিন্তু এই আয়াতটি অবতীর্ণ হওয়ার ফলে এখানকার তাওয়াফ সাব্যস্ত হয়। সাফা মারওয়ায় দৌড়ানোর নিগূঢ়তা, হিকমত। সহিহ মুসলিমে একটি সুদীর্ঘ হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ সমাপ্ত করার পর হাজরে আসওয়াদকে চুম্বন করেন, অতঃপর তিনি বাবুস সাফা দিয়ে বের হন। ওই সময় তিনি ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিনাশ শাআইরিল্লাহ এই আয়াতটি পাঠ করেন। বর্ণনায় রয়েছে যে তিনি বলেন, আমিও ওটা থেকেই শুরু করব যা থেকে আল্লাহ তাআলা শুরু করেছেন, অর্থাৎ সাফা পাহাড়ের বর্ণনা আগে শুরু করেছেন। নাসাই 5/239। হাবিবা বিনতে আবু তাজবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি সাফা মারওয়া তাওয়াফ করছিলেন। জনমণ্ডলী তার আগে আগে ছিল এবং তিনি তাদের পিছনে ছিলেন। তিনি কিছুটা দৌড়ে চলছিলেন এবং এ কারণে তার লুঙ্গি তার জানুর মধ্যে এদিক ওদিক হচ্ছিল। আর তিনি পবিত্র মুখে উচ্চারণ করছিলেন, হে জনমণ্ডলী, তোমরা দৌড়ে চলো, আল্লাহ তাআলা তোমাদের উপর দৌড়ানো লিখে দিয়েছেন। আহমদ 6/421। এরকম অর্থেরই আরো একটি বর্ণনা রয়েছে। এই হাদিসটি ওইসব লোকের দলিল যারা সাফা ও মারওয়া দৌড়কে হজ্জের রুকুন মনে করেন। ইব্রাহিম আলাইহিসসালামকে হজ পালন করার জন্য এটি শিক্ষা দেয়া হয়েছিল। পূর্বেই বর্ণিত হয়েছে যে এখানে হাজেরা আলাইহিসসালামের 7 বার প্রদক্ষিণই হচ্ছে সাফা মারওয়ার দৌড়ানোর মূল উৎস। যখন ইব্রাহিম আলাইহিসসালাম তাকে তার শিশুপুত্র সহ এখানে রেখে গিয়েছিলেন এবং তার খাদ্য শেষ হয়ে গিয়েছিল ও শিশু ওষ্ঠাগত প্রাণ হয়ে পড়েছিল, তখন হাজেরা আলাইহিসসালাম অত্যন্ত উদ্বেগ ও দুর্ভাবনার সাথে এই পবিত্র পাহাড়দ্বয়ের মধ্যবর্তী স্থানে সেই অঞ্চল ছড়িয়ে দিয়ে মহান আল্লাহর নিকট ভিক্ষা চাচ্ছিলেন। অবশেষে মহান আল্লাহ তার দুঃখ, চিন্তা, কষ্ট ও দুর্ভাবনা সব দূর করে দিয়েছিলেন। এখানে প্রদক্ষিণকারী হাজিগণেরও উচিত যে তারা যেন অত্যন্ত দারিদ্র ও বিনয়ের সাথে এখানে প্রদক্ষিণ করেন এবং মহান আল্লাহর নিকট নিজেদের অভাব, প্রয়োজন এবং অসহায়তার কথা পেশ করেন ও মনের সংস্কার ও সুপথ প্রাপ্তির প্রার্থনা জানান আর পাপ মোচনের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তাদের দোষ ত্রুটি হতে মুক্ত থাকা এবং অবাধ্যতার প্রতি ঘৃণা থাকা উচিত। তাদের কর্তব্য হবে এই যে তারা যেন স্থিরতা, সওয়াব, মুক্তি এবং মঙ্গলের জন্য প্রার্থনা করেন ও আল্লাহ তাআলার নিকট আরজ করেন যে তিনি যেন তাদেরকে অন্যায় ও পাপরূপ সংকীর্ণ পথ হতে সরিয়ে উৎকর্ষতা, ক্ষমা এবং সওয়াবের তৌফিক প্রদান করেন, যেমন তিনি হাজেরা আলাইহিস সালামের অবস্থাকে এদিক হতে ওদিক সরিয়ে দিয়েছিলেন। অতঃপর আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি স্বেচ্ছায় অতিরিক্ত সৎকার্যাবলী সম্পাদন করে, অর্থাৎ 7 বার প্রদক্ষিণের স্থলে 8 বার বা 9 বার প্রদক্ষিণ করে কিংবা নফল হাজ এবং উমরাহের মধ্যে সাফা মারওয়ার তাওয়াফ করে, আবার আল রাজি রহমতুল্লাহি আলাইহি প্রমুখ একে সাধারণ রেখেছেন, অর্থাৎ প্রত্যেক সওয়াবের কাজই অতিরিক্ত ভাবে করে। আর রাজি 4/146। এরপর আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ বিন্দু মাত্র অত্যাচার করেন না এবং যদি কেহ কোনো সৎ কাজ করে তাহলে তিনি ওটা দ্বিগুণ করে দেন এবং স্বীয় পক্ষ হতে ওর মহান প্রতিদান প্রদান করেন। সূরা নিসা আয়াত 40। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প কাজেই বড় সওয়াব দান করেন এবং প্রতিদানের সঠিক পরিমাণ তার জানা আছে। তিনি কারো সওয়াব এতটুকু কম করবেন না, আবার তিনি অনুপরিমাণ অত্যাচারও করবেন না। তবে তিনি সওয়াবের প্রতিদান বৃদ্ধি করে থাকেন এবং নিজের নিকট হতে বিরাট প্রতিদান প্রদান করেন। সুতরাং হামদ ও শুকর আল্লাহ তাআলারই জন্য। আয়াত 159। আমি যেসব উজ্জ্বল নিদর্শন ও পথ নির্দেশ অবতীর্ণ করেছি ওইগুলোকে সর্বসাধারণের নিকট প্রকাশ করার পরও যারা ওইসব বিষয়কে গোপন করে, আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেন এবং অভিসম্পাতকারীরাও তাদেরকে অভিসম্পাত করে থাকে। আয়াত 160। কিন্তু যারা তাওবাহ করে ও সংশোধিত হয় এবং সত্য প্রকাশ করে, বস্তুত আমি তাদের প্রতি ক্ষমা প্রদানকারী, করুণাময়। আয়াত 161। যারা অবিশ্বাস করেছে ও অবিশ্বাসী অবস্থায় মৃত্যুবরণ করেছে, নিশ্চয়ই তাদের উপর আল্লাহর মালাক বা ফেরেশতা এবং মানবকুলের সবারই অভিসম্পাত। আয়াত 162। তন্মধ্যে তারা সর্বদা অবস্থান করবে, তাদের শাস্তি প্রশমিত হবে না এবং তাদেরকে অবকাশ দেয়া হবে না। আয়াত শেষ।
ওই সমস্ত লোকের উপর আল্লাহর অভিশাপ যারা ধর্মীয় আদেশ নিষেধ গোপন করে। এখানে ওইসব লোককে ভীষণভাবে সতর্ক করে দেয়া হয়েছে যারা আল্লাহ তাআলার কথাগুলি এবং শরিয়াতের বিষয়গুলি গোপন করত। কিতাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বিষয়ক কথাগুলি গোপন রাখত। এই জন্যই এরশাদ হচ্ছে যে সত্যকে গোপনকারীরা অভিশপ্ত। যেমন প্রত্যেক জিনিস ওই আলেমের জন্য ক্ষমা প্রার্থনা করে যিনি জনসাধারণের মধ্যে আল্লাহ তাআলার কথাগুলি প্রচার করেন। এমনকি পানির মাছ এবং আকাশের পাখিরাও তার জন্য ক্ষমা প্রার্থনা করে। অনুরূপভাবে যারা সত্য কথা জেনে শুনে গোপন করে এবং বোকা ও বধির হওয়ার ভান করে তাদের প্রতি প্রত্যেক জিনিসই অভিশাপ দিয়ে থাকে। সহিহ হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শরিয়াতের কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞাসিত হয় এবং সে তা গোপন করে, কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো হবে। আহমদ 2/495। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটি না থাকলে আমি একটি হাদিসও বর্ণনা করতাম না। ফাতহুল বারী 1/258। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি জানাজায় উপস্থিত ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরের মধ্যে কাফিরের কপালে এত জোরে হাতুড়ি মারা হয় যে মানব ও দানব ছাড়া সমস্ত প্রাণী ওর শব্দ শুনতে পায় এবং ওরা সবাই তার প্রতি অভিশাপ দেয়। অভিসম্পাদকারীরা তাদের প্রতি অভিসম্পাদ করে থাকে। এ কথার অর্থ এটাই, অর্থাৎ সমস্ত প্রাণীর অভিশাপ তাদের উপর রয়েছে। আতা রহমতুল্লাহি আলাইহি বলেন, লাঈনুনা এ শব্দের ভাবার্থে সমুদয় জীবজন্তু এবং সমস্ত দানব ও মানবকে বোঝানো হয়েছে। মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, যে বছর ভূমি শুকিয়ে যায় এবং বৃষ্টি বন্ধ হয়ে যায় তখন চতুষ্পদ জন্তুরা বলে, এটা বানি আদমের পাপেরই ফল। আল্লাহ তাআলা বানি আদমের পাপীদের উপর অভিসম্পাদ বর্ষণ করুন। ইবনে আবি হাতিম 1/174। কোন মুফাসসির বলেন যে এর দ্বারা মালাক বা ফেরেশতা এবং মুমিনগণকে বোঝানো হয়েছে। হাদিসে রয়েছে যে আলেমের জন্য প্রত্যেক জিনিসই ক্ষমা প্রার্থনা করে, এমনকি সমুদ্রের মাছও ক্ষমা প্রার্থনা করে থাকে। এই আয়াতে রয়েছে যে যারা ইলমকে গোপন করে আল্লাহ তাদের প্রতি অভিসম্পাদ বর্ষণ করেন এবং মালাইকা সমস্ত মানুষ ও প্রত্যেক অভিসম্পাদকারী অভিসম্পাদ করে থাকে, অর্থাৎ প্রত্যেক বাকশক্তিহীন জীব অভিসম্পাদ করে থাকে, সেটা ভাষার মাধ্যমেই হোক অথবা ইঙ্গিত দ্বারাই হোক। কিয়ামত দিবসেও সমস্ত জিনিস তাকে অভিসম্পাদ করতে থাকবে। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু। এরপর আল্লাহ তাআলা ওইসব মানুষকে অভিশপ্তদের মধ্য হতে বের করে নেন যারা তাদের কাজ হতে বিরত হয় এবং সম্পূর্ণরূপে সংশোধিত হয়, আর পূর্বে যা গোপন করেছিল এখন তা প্রকাশ করে দেয়। সেই তাওবাহ কবুলকারী দয়ালু আল্লাহ এই সব মানুষের তাওবাহ কবুল করেন। এর দ্বারা জানা যাচ্ছে যে যে ব্যক্তি মানুষকে কুফর ও বিদআতের দিকে আহ্বান করে সেও যদি খাঁটি অন্তরে তাওবাহ করে তাহলে তার তাওবাহ ও গৃহীত হয়ে থাকে। কোন বর্ণনা দ্বারা জানা যাচ্ছে যে পূর্বের উম্মাতদের মধ্যে যারা এরকম বড় বড় পাপ কাজে লিপ্ত হয়ে পড়তো তাদের তাওবাহ আল্লাহ তাআলার দরবারে গৃহীত হতো না, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর আল্লাহ তাআলার এটি বিশেষ মেহেরবানি এই যে আল্লাহ তার বান্দাদের তাওবাহ শুনেন ও কবুল করেন। অতঃপর ওই সব লোকের বর্ণনা দেয়া হচ্ছে যারা কুফরি ও অন্যায় করেছে এবং তাওবাহ করা তাদের ভাগ্যে জুটেনি, এরা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে। সুতরাং এদের উপর বর্ষিত হয়েছে আল্লাহর, তারা মালাইকার এবং সমস্ত মানুষের অভিসম্পাত। এই অভিশাপ তাদের উপর জারি থাকে এবং কিয়ামত পর্যন্ত তাদের সঙ্গেই সংযুক্ত থাকবে। অবশেষে এই অভিশাপ তাদেরকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে, তারা চিরকাল সেই শাস্তি ভোগ করতে থাকবে। তাদের এই শাস্তি এতটুকু হ্রাস করা হবে না এবং কখনো তা বন্ধ করা হবে না, বরং চিরকাল তাদের উপর ভীষণ শাস্তি চলতেই থাকবে। আমরা করুণাময় আল্লাহর নিকট তার এই শাস্তি হতে আশ্রয় চাচ্ছি। অবিশ্বাসীদেরকে অভিশাপ দেয়া হবে, অবিশ্বাসীদেরকে অভিশাপ দেয়া যাবে। আবুল আলিয়া রহমতুল্লাহি আলাইহি এবং কাতাদাহ রহমতুল্লাহি আলাইহি বলেন যে কিয়ামতের দিন কাফিরকে থামিয়ে রাখা হবে, অতঃপর তার উপর আল্লাহ তাআলা অভিসম্পাত করবেন এবং তারপর মালাইকা বা ফেরেশতাগণ ও মানুষ তাকে অভিশাপ দিবে। কাফিরদের প্রতি অভিশাপ বর্ষণের ব্যাপারে কারো কোনো মতবিরোধ নেই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তারপরের সম্মানিত ইমামগণ সবাই কুনুত প্রভৃতির মাধ্যমে কাফিরদের উপর অভিশাপ দিতেন, কিন্তু কোন নির্দিষ্ট কাফিরের উপর অভিসম্পাত বর্ষণের ব্যাপারে উলামায়ে কিরামের একটি দল বলেন যে এটা জায়েজ নয়, কেননা তার পরিণাম কারো জানা নেই।
কুফরি অবস্থায় তার মৃত্যু হলো, এই কথাটি এই আয়াতের মধ্যে জড়িয়ে দেওয়া হয়েছে। কোন নির্দিষ্ট কাফিরকে অভিশাপ না দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলার এই কথাটি দলিল রূপে পেশ করা যেতে পারে। আলেমদের অন্য একটি দলের মতে নির্দিষ্ট কাফিরের উপরও লানত বর্ষণ করা জায়েজ, যেমন ধর্মশাস্ত্রবিদ আবু বকর ইবনে আরাবি মালিকি রহমতুল্লাহি আলাইহি এই মত পোষণ করেন এবং এর দলিল রূপে তিনি একটি দুর্বল হাদিসও পেশ করেন। কোন নির্দিষ্ট কাফিরের উপর যে অভিসম্পাদ বর্ষণ করা জায়েজ নয়, এর দলিল রূপে কেহ কেহ এই হাদিসটিও এনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটি লোককে বারবার মাতাল অবস্থায় আনা হয় এবং বারবারই তার উপরে হদ্দ লাগানো হয়। এই সময় এক ব্যক্তি মন্তব্য করে তার উপর আল্লাহর লানত বর্ষিত হোক, কেননা সে বারবার মদ্যপান করছে। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তার উপর লানত বর্ষণ করো না, কেননা সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে। মুসনাদ আব্দুর রাজ্জাক ৭/৩৮১, বুখারী ৬৭৮০। এর দ্বারা প্রমাণিত হচ্ছে যে যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা রাখে না, তার উপর অভিসম্পাদ বর্ষণ করা জায়েজ। আয়াত ১৬৩। এবং তোমাদের ইলাহ একমাত্র আল্লাহ, সেই সর্বদাতা করুণাময় ব্যতীত অন্য কোনো উপাস্য নেই। আয়াত শেষ। উপাস্য হওয়ার ব্যাপারে তিনি এক, তার কোনো অংশীদার নেই, তার মতো কেহই নেই, তিনি একক, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি ছাড়া উপাসনার যোগ্য আর কেহই নেই, তিনি দাতা ও দয়ালু। সূরা ফাতিহার প্রারম্ভে এর তাফসির হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার ইসমে আজম বড় নাম দুটি আয়াতে রয়েছে। একটি এই আয়াতটি, দ্বিতীয়টি হচ্ছে নিম্নের এই আয়াতটি, আলিফ লাম মিম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ উপাস্য নেই, তিনি চিরঞ্জীব ও নিত্য বিরাজমান। সূরা আলে ইমরান আয়াত ১-২, আবু দাউদ ২/১৬৮। এরপরে আল্লাহ তাআলা একাত্মবাদের প্রমাণস্বরূপ ঘোষণা করছেন আয়াত ১৬৪। নিশ্চয়ই নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টিতে, দিন ও রাতের পরিবর্তনে, নৌপথে জাহাজসমূহের চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে। মৃত পৃথিবীকে সঞ্জীবিতকরণে, তাতে নানাবিধ জীবজন্তু সঞ্চারিত করার জন্য আল্লাহ আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন। বায়ুরাশির গতি পরিবর্তনে এবং আকাশ ও পৃথিবীর মধ্যস্থ সঞ্চিত মেঘের সঞ্চারণে সত্যি সত্যি জ্ঞানবান সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। আয়াত শেষ। তাওহীদের প্রমাণ। ভাবার্থ এই যে আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, আমি যে একক উপাস্য তার একটি বড় প্রমাণ হচ্ছে এই আকাশ, যার উচ্চতা, সূক্ষ্মতা ও প্রশস্ততা তোমরা অবলোকন করছো, এবং যার গতিহীন ও গতিশীল উজ্জ্বল নক্ষত্ররাজি তোমাদের চোখের সামনে রয়েছে। আমার একত্ববাদের দ্বিতীয় প্রমাণ হচ্ছে পৃথিবীর সৃষ্টি। এটা একটা ঘন মোটা বস্তু যা তোমাদের পায়ের নিচে বিছানো রয়েছে, যার উপরে রয়েছে উঁচু উঁচু শিখর বিশিষ্ট গগনচুম্বী পর্বতসমূহ। তাতে রয়েছে বড় বড় তরঙ্গযুক্ত সমুদ্র, আর যাতে রয়েছে বিভিন্ন প্রকারের সুন্দর সুন্দর লতা ও গুল্ম, যার মধ্যে নানা প্রকারের শস্য উৎপন্ন হয়ে থাকে, যার উপরে তোমরা অবস্থান করছো এবং নিজেদের ইচ্ছামতো আরামদায়ক ঘর বাড়ি তৈরি করে সুখে শান্তিতে বসবাস করছো এবং যদ্বারা বহু প্রকারের উপকার লাভ করছো। আল্লাহর একত্ববাদের আর একটি নিদর্শন হচ্ছে দিন রাতের আগমন ও প্রস্থান। রাত যাচ্ছে, দিন আসছে, আবার দিন যাচ্ছে, রাত আসছে। এই নিয়মের ব্যতিক্রম কখনো হচ্ছে না, বরং প্রত্যেকটি আপন আপন নির্ধারিত নিয়মে চলছে। কোনো সময় দিন বড় হয়, আবার কোনো সময় রাত বড় হয়। কোনো সময় দিনের কিছু অংশ রাতের মধ্যে যায় এবং কোনো সময় রাতের কিছু অংশ দিনের মধ্যে চলে আসে। সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, এবং রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা, এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে। সূরা ইয়াসিন আয়াত ৪০। তিনি রাতকে প্রবেশ করান দিনে এবং দিনকে প্রবেশ করান রাতে। সূরা হাদিদ আয়াত ৬। তারপরে তোমরা নৌকাগুলির প্রতি দৃষ্টিপাত করো, যা তোমাদেরকে ও তোমাদের সম্পদ, আসবাবপত্র এবং বাণিজ্যিক দ্রব্যাদি নিয়ে সমুদ্রের মধ্যে এদিক ওদিক চলাচল করছে। এর মাধ্যমে এই দেশবাসী ওই দেশবাসীর সাথে যোগাযোগ স্থাপন ও লেনদেন করতে পারে। অতঃপর আল্লাহ তাআলা স্বীয় পূর্ণাঙ্গ করুণা ও দয়ার মাধ্যমে বৃষ্টি বর্ষণ করেন এবং এর ফলে মৃত ভূমিকে পুনরুজ্জীবিত করেন, আর এর দ্বারা জমি কর্ষণের ব্যবস্থা দান করে ওর থেকে উৎপাদন করেন নানা প্রকারের শস্য। তাদের জন্য একটি নিদর্শন মৃত ধরিত্রী, যাকে আমি সঞ্জীবিত করি এবং যা হতে উৎপন্ন করি শস্য, যা তারা আহার করে। সূরা ইয়াসিন আয়াত ৩৩। এরপর আল্লাহ ভূপৃষ্ঠে ছোট বড় বিভিন্ন প্রকারের প্রয়োজনীয় জীবজন্তু সৃষ্টি করেছেন, এদের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছেন, তাদেরকে আহার্য দিচ্ছেন, তাদের জন্য তৈরি করেছেন শোয়া, বসা এবং চলাচল করার জায়গা।
আল্লাহ তাআলা বলেন, আর ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোন প্রাণী নেই যাদের রিজক আল্লাহর জিম্মায় না রয়েছে, আর তিনি প্রত্যেকের দীর্ঘ অবস্থানের স্থান এবং অল্প অবস্থানের স্থানকে জানেন। সবই কিতাবে মুবিনে লাওহে মাহফুজে রয়েছে। সূরা হুদ আয়াত 6। বায়ুকে তিনি চালিত করেছেন পূর্বে, পশ্চিমে, উত্তরে ও দক্ষিণে, কখনো ঠান্ডা, কখনো গরম এবং কখনো অল্প, কখনো বেশি। আকাশ ও পৃথিবীর মাঝে মেঘমালাকে কাজে লাগিয়েছেন, ওগুলি এদিক হতে ওদিকে নিয়ে যাচ্ছেন, প্রয়োজনের সময় বর্ষণ করছেন। এগুলি সবই হচ্ছে মহাপরাক্রমশালী আল্লাহর ক্ষমতার নিদর্শন সমূহ, যদ্বারা জ্ঞানীরা স্বীয় প্রভুর অস্তিত্ব ও তাঁর একত্বতা অনুধাবন করতে পারে। যেমন অন্য জায়গায় রয়েছে, নিশ্চয়ই নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টিতে এবং দিন ও রাতের পরিবর্তনে জ্ঞানবানদের জন্য স্পষ্ট নিদর্শনাবলী রয়েছে, যারা দণ্ডায়মান উপবেশন ও এলায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি বিষয়ে চিন্তা গবেষণা করে এবং বলে, হে আমাদের রব, আপনি এসব বৃথা সৃষ্টি করেননি, আপনি পবিত্রতম, অতএব আমাদেরকে জাহান্নাম হতে রক্ষা করুন। সূরা আলী ইমরান আয়াত 190 থেকে 191। আয়াত 165। এবং মানবমণ্ডলীর মধ্যে এরূপ আছে যারা আল্লাহ ব্যতীত অপরকে সদৃশ স্থির করে, আল্লাহকে ভালোবাসার ন্যায় তারা তাদেরকে ভালোবাসে, এবং যারা বিশ্বাস স্থাপন করেছে আল্লাহর প্রতি তাদের প্রেম দৃঢ়তর, এবং যারা অত্যাচার করেছে তারা যদি শাস্তি অবলোকন করত তাহলে দেখত সমুদয় শক্তি আল্লাহর, এবং নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। আয়াত 166। যাদের অনুসরণ করা হয়েছে তারা যখন অনুসারীদেরকে প্রত্যাখ্যান করবে তখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে এবং তাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আয়াত 167। অনুসরণকারীরা বলবে, যদি আমরা ফিরে যেতে পারতাম তাহলে তারা যেরূপে আমাদের প্রত্যাখ্যান করেছে আমরাও তদ্রূপ তাদেরকে প্রত্যাখ্যান করতাম। এভাবে আল্লাহ তাদের কৃতকর্মের পরিণাম দুঃখজনকভাবে প্রদর্শন করবেন এবং তারা অগ্নি হতে উদ্ধার পাবে না। আয়াত শেষ। দুনিয়া এবং আখিরাতে মুশরিকদের অবস্থা। এই আয়াতসমূহে মুশরিকদের ইহলৌকিক ও পারলৌকিক অবস্থা বর্ণনা করা হচ্ছে। তারা আল্লাহ তাআলার অংশীদার স্থাপন করে এবং অন্যদেরকে তার সদৃশ স্থির করে, অতঃপর তাদের সাথে এমন আন্তরিক ভালোবাসা স্থাপন করে যেমন ভালোবাসা আল্লাহ তাআলার সাথে হওয়া উচিত, কারণ তিনিই প্রকৃত উপাস্য এবং তিনি অংশীদার হতে সম্পূর্ণরূপে পবিত্র। সহিহ বুখারী ও মুসলিমে রয়েছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি জিজ্ঞেস করি, হে আল্লাহর রাসূল, সবচেয়ে বড় পাপ কি? তিনি বললেন, আল্লাহ তাআলার সঙ্গে শিরক করা, অথচ সৃষ্টি তিনি একাই করেছেন। ফাতহুল বারী 8/3, মুসলিম 1/90। অতঃপর আল্লাহ তাআলা ওইসব লোককে শাস্তির সংবাদ দিচ্ছেন যারা শিরকের মাধ্যমে তাদের আত্মার উপর অত্যাচার করছে। যদি তারা শাস্তি অবলোকন করত তাহলে তাদের অবশ্যই বিশ্বাস হতো যে মহা ক্ষমতাবান তো একমাত্র আল্লাহ তাআলাই, সমস্ত জিনিস তাঁর অধীনস্থ এবং তাঁরই আজ্ঞাধীন। তার শাস্তিও খুব কঠিন। যেমন অন্য জায়গায় রয়েছে, সেই দিন তার শাস্তির মতো কেহ শাস্তিও দিতে পারবে না এবং তার পাকড়াও এর মতো কেহ পাকড়াও করতে পারবে না। দ্বিতীয় ভাবার্থ এও হতে পারে যে যদি ওই দৃশ্য সম্বন্ধে তাদের জ্ঞান থাকতো তাহলে কখনো তারা শিরক ও কুফরকে আঁকড়ে থাকতো না। দুনিয়ায় যাদেরকে তারা তাদের নেতা মনে করেছিল, কিয়ামতের দিন ওই নেতারা তাদের থেকে পৃথক হয়ে যাবে। তারা বলবে, আপনার সমীপে আমরা দায়িত্ব হতে অব্যাহতি চাচ্ছি, এরা আমাদের ইবাদত করত না। সূরা কাসাস আয়াত 63। মালাইকা বা ফেরেশতাগণ বলবেন, হে আমাদের প্রভু, আমরা এদের প্রতি অসন্তুষ্ট, এরা আমাদের উপাসনা করত না। হে আল্লাহ, আপনি পবিত্র এবং আপনি আমাদের অভিভাবক। বরং এরা জিনদের উপাসনা করত, এদের অধিকাংশই ওদের প্রতি বিশ্বাস স্থাপনকারী ছিল। আল্লাহ তাআলা আরো বলেন, আপনি পবিত্র, মহান, আমাদের সম্পর্ক আপনারই সাথে, তাদের সাথে নয়। তারা তো পূজা করত জিনদের এবং তাদের অধিকাংশই ছিল তাদের প্রতি বিশ্বাসী। সূরা সাবা আয়াত 41। অনুরূপভাবে জিনরাও তাদের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করবে এবং পরিষ্কারভাবে তাদের শত্রু হয়ে যাবে এবং তাদের ইবাদতকে অস্বীকার করবে। আল্লাহ তাআলা বলেন, সেই ব্যক্তি অপেক্ষা বিভ্রান্ত কে যে
আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামতের দিন পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না, এবং ওগুলি তাদের প্রার্থনা সম্বন্ধে অবহিত নয়। যখন কিয়ামত দিবসে মানুষকে একত্রিত করা হবে তখন ওইগুলি হবে তাদের শত্রু, ওইগুলি তাদের ইবাদত অস্বীকার করবে। সূরা আহকাফ আয়াত 5-6। কুরআন মাজিদের মধ্যে অন্য জায়গায় রয়েছে, তারা আল্লাহ ছাড়া অন্য কেহকে মাবুদ রূপে গ্রহণ করে এজন্য যে যাতে তারা তাদের সহায় হয়, কখনোই নয়। তারা তাদের ইবাদত অস্বীকার করবে এবং তাদের বিরোধী হয়ে যাবে। সূরা মারিয়াম আয়াত 81-82। ইব্রাহিম আলাইহিস সালাম কাফিরদের প্রতি যে উক্তি করেছিলেন কুরআন মাজিদে তা এভাবে বর্ণনা করা হয়েছে: তোমরা আল্লাহর পরিবর্তে মূর্তিগুলোকে উপাস্যরূপে গ্রহণ করেছ পার্থিব জীবনে তোমাদের পারস্পরিক বন্ধুত্বের খাতিরে, কিন্তু কিয়ামত দিবসে তোমরা একে অপরকে অস্বীকার করবে এবং পরস্পরকে অভিসম্পাত দিবে। তোমাদের আবাস হবে জাহান্নাম এবং তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। সূরা আনকাবুত আয়াত 25। এভাবেই অন্য জায়গায় রয়েছে, হায় তুমি যদি দেখতে জালিমদেরকে যখন তাদের রবের সামনে দণ্ডায়মান করা হবে তখন তারা পরস্পর বাদ প্রতিবাদ করতে থাকবে। যাদেরকে দুর্বল মনে করা হতো তারা ক্ষমতাদর্পীদেরকে বলবে, তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন হতাম। যারা ক্ষমতাদর্পী ছিল তারা যাদেরকে দুর্বল মনে করা হতো তাদেরকে বলবে, তোমাদের নিকট সৎ পথের দিশা আসার পর আমরা কি তোমাদেরকে ওটা হতে নিবৃত্ত করেছিলাম? বস্তুত তোমরাই তো ছিলে অপরাধী। যাদেরকে দুর্বল মনে করা হতো তারা ক্ষমতাদর্পীদেরকে বলবে, প্রকৃতপক্ষে তোমরাই তো দিনরাত চক্রান্তে লিপ্ত ছিলে, আমাদেরকে নির্দেশ দিয়েছিলে যেন আমরা আল্লাহকে অমান্য করি এবং তার শরীক স্থাপন করি। যখন তারা শাস্তি প্রত্যক্ষ করবে তখন তারা অনুতাপ গোপন রাখবে এবং আমি কাফিরদের গলদেশে শৃঙ্খল পরিয়ে দেব। তারা যা করত তারই প্রতিফল তাদেরকে দেয়া হবে। সূরা সাবা আয়াত 31-33। অন্য স্থানে রয়েছে, যখন সবকিছুর মীমাংসা হয়ে যাবে তখন শয়তান বলবে, আল্লাহ তোমাদেরকে দিয়েছিলেন সত্য প্রতিশ্রুতি, আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করিনি। আমার তো তোমাদের উপর কোনো আধিপত্য ছিল না, আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম এবং তোমরা আমার আহ্বানে সাড়া দিয়েছিলে। সুতরাং তোমরা আমার প্রতি দোষারোপ করো না, তোমরা তোমাদের প্রতি দোষারোপ করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্য করতে সক্ষম নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্য করতে সক্ষম নও। তোমরা যে পূর্বে আমাকে আল্লাহর শরীক করেছিলে তার সাথে আমার কোনোই সম্পর্ক নেই। জালিমদের জন্য তো বেদনাদায়ক শাস্তি রয়েছেই। সূরা ইব্রাহিম আয়াত 22। এরপর আল্লাহ তাআলা বলেন, তারা শাস্তি দেখে নিবে এবং সমস্ত সম্বন্ধ বিচ্ছিন্ন হয়ে যাবে, পালানোরও কোনো জায়গা থাকবে না এবং মুক্তিরও কোনো পথ চোখে পড়বে না। বন্ধুত্ব কেটে যাবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে। বিনা প্রমাণে যারা তাদের পরিচালকদের কথা মতো চলত, তাদের প্রতি বিশ্বাস রাখত এবং তাদের আনুগত্য স্বীকার করত, পূজা করত, তারা যখন তাদের পরিচালক ও নেতাদেরকে দেখবে যে তারা তাদেরকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করেছে তখন তারা অত্যন্ত দুঃখ ও নৈরাশ্যের সাথে বলবে, যদি আমরা পুনরায় পৃথিবীতে ফিরে যেতে পারতাম তাহলে আমরাও ওদেরকে প্রত্যাখ্যান করতাম যেমন ওরা আমাদেরকে প্রত্যাখ্যান করেছে, এবং আমরা ওদের প্রতি কোনো ভ্রুক্ষেপ করতাম না, ওদের কথা মানতাম না এবং ওদেরকে আল্লাহর অংশীদার সাব্যস্ত করতাম না, বরং খাঁটি অন্তরে এক আল্লাহর ইবাদত করতাম। অথচ সত্যিই যদি ফিরিয়ে দেওয়া হয় তবুও তারা পূর্বে যা করছিল তাই করবে। যেমন আল্লাহ তাআলা বলেন, যদি তাদেরকে সাবেক পার্থিব জীবনে ফিরে যেতে দেয়া হয় তবুও যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল তারা তাই করবে। সূরা আনআম আয়াত 28। এজন্যই বলা হয়েছে, আমি তাদের কৃতকর্মগুলি বিবেচনা করব, অতঃপর সেগুলিকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করব। সূরা ফুরকান আয়াত 23। অর্থাৎ তাদের ভালো কাজ যা কিছু ছিল সেগুলিও নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, যারা তাদের রবকে অস্বীকার করে তাদের উপমা হলো তাদের কাজসমূহ ছাই সদৃশ যা ঝড়ের দিনে বাতাসে প্রচন্ড বেগে উড়িয়ে নিয়ে যায়। সূরা ইব্রাহিম আয়াত 18। অন্য স্থানে আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করে তাদের আমল সমূহ মরুভূমির মরীচিকা সদৃশ, পিপাসার্ত যাকে পানি মনে করে থাকে। সূরা নূর আয়াত 39। তারপরে আল্লাহ তাআলা বলেন যে তারা জাহান্নামের অগ্নি হতে উদ্ধার পাবে না, বরং সেখানে তারা চিরকাল অবস্থান করবে।